আচ্ছা, আজকে আমরা লেটেস্ট ওয়ার্ক, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পোর্টফোলিও সেকশন। একটা ওয়েবসাইটের লেটেস্ট, যেহেতু এটা পার্সোনাল ওয়েবসাইট, এজন্য পার্সোনাল ওয়েবসাইটে সাধারণত তার কাজের পোর্টফোলিও গুলো থাকে। যদি সে গ্রাফিক্স ডিজাইনার হয়, যার ওয়েবসাইট, তার ডিজাইন রিলেটেড অনেক কিছু সিম্পল থাকবে এখানে। তার টপ ওয়ার্ক যেগুলো ওইখানে রেখে দিবে। যদি ওয়েবের হয়, তাহলে ওয়েব রিলেটেড তার ওয়ার্কগুলা, কাজগুলা, পোর্টফোলিও গুলো ওইখানে থাকবে। ওটা হচ্ছে পোর্টফোলিও সেকশন অথবা লেটেস্ট ওয়ার্ক। তারপর কি টেস্টিমোনিয়াল, আমরা টেস্টিমোনিয়ালটাও করব, তারপর কন্টাক্ট, তারপর ফুটার, ফাইনালি কমপ্লিট। স্যার, জি। লেটেস্ট ওয়ার্ক স্যার বলছেন আপনি যে কোনো এরকম প্লাগইন দিয়ে করবেন। আচ্ছা, ওইটা কি অ্যাকচুয়ালি বলি, ওইটা এখন প্লাগইন দিয়ে করব না, আপনাদের বলে দিচ্ছি নাম। আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন আইসোটপ, হাউ টু ইউজ আইসোটপ, দেন আপনারা একটু ধারণা নিয়ে আসবেন। এখন আমি বলে দিব, আপনারা কাজ করতে পারবেন না, বুঝছেন? একটু ধারণা নিয়ে আসবেন, দেন আমি যখন দেখাবো আইসোটপ ইউজটা, তখন আপনারা দ্রুত সহজে বুঝে যাবেন। আমরা পরবর্তী টেমপ্লেটে আইসোটপ ইউজ করব। এখন বলছি না, কারণ আপনারা বুঝবেন। অ্যাকচুয়ালি এটা নতুন যেহেতু, আপনারা ধারণা নেবেন, ইউটিউব থেকে ধারণা নিয়ে আসবেন, তখন আমি যখন বলবো আপনারা বুঝতে সুবিধা হবে, বুঝছেন? স্যার কি লিখে সার্চ করবো স্যার? আমি দেখাচ্ছি আপনাদের। আইসোটপ টিউটোরিয়াল। হ্যাঁ, দেখেন এখানে আইসোটপ টিউটোরিয়ালের অনেক ইউজেস আছে, ওইগুলো একটু দেখে আপনারা ধারণা নেবেন। ওইখানে দেখেন আইসোটপ, ওইগুলো দেখে একটু ধারণা নেবেন। আসলে স্যার আইসোটপ কি স্যার আসলে অ্যাকচুয়ালি ওইটা ওইটা হচ্ছে একটা প্লাগইনের নাম, একটা প্লাগইনের নাম, যে কুয়েরি একটা প্লাগইনের নাম মানে কি আইসোটপ। জাভাস্ক্রিপ্ট একটু লাগে? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট যে কুয়েরি, তো দুইটাই কাজ আচ্ছা, করা লাগে। জি বুঝতে পারছি। জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইনের নাম হচ্ছে আইসোটপ। ওইটা একটু দেখে ধারণা নিয়ে আসেন, তাহলে আমি বলে দিব, দ্রুত বুঝতে পারবেন। এখন আমরা সাধারণভাবে গ্রিড দিয়ে করি, তাছাড়া ওইটা এত যে গর্জিয়াস এরকম কিছু না, আরো অনেক অনেক কি আছে, ওইগুলো আমরা করে নেব পরবর্তীতে। পরবর্তী টেমপ্লেটে যখন ওইরকম একটা কাজ নিয়ে আসবো, আমরা করে নেবো, ওইখানেই আইসোটপটা দেখে নিব। তাহলে আমরা স্টার্ট করি। তো ওইটা একটু দেখে কেন গেল, কন্টেনার, এটা কোথায়, কন্টেনারের পরে কি, আচ্ছা রটা ক্লোজ হয়েছে কোথায়, এখানে একটা কন্টেনার মিসিং নাকি? আমার মনে হচ্ছে একটা কন্টেনার মিসিং এখানে। স্যার একটা মিসিং কন্টেনার, স্যার। একটা ডিপ মিসিং। সেকশন তো সেকশন, তারপর কি সেকশনের পরে দেখছেন এখানে একটা ডিপ মিসিং হয়ে গেছে। Right. এখন রতে দেখি, হ্যাঁ এখন পেয়ে গেছে। ওইটা কোনো মিসিং ছিল এখানে না, এখানে কিন্তু ঠিকঠাক কাজ করছে। হ্যাঁ ওইটা পোর্টফোলিও সেকশন। হ্যাঁ, আমরা একটা সেকশনে একটা আইডি দিব, একটা আইডি হচ্ছে পোর্টফোলিও। তারপর কি নিব, কন্টেইনার নিয়ে নিব। তারপর কন্টেইনারের পরে ওইখানে দেখেন কি আছে, সেকশনে একটা হেডিং আছে, তাই না? আমরা উপরে যে একটা হেডিং করছিলাম, দেখি সেম কিনা। হ্যাঁ, একদম অ্যাকুরেট, ওইটা আর ওইটা একদম অ্যাকুরেট। ওইখানে দেখেন গ্যাপটা বেশি, ওইটা তো ভুল, ওইটা ডিজাইনার যে ডিজাইন করছে তারই ভুল ওইটা। আমরা একটা কাজ করি, উপরে যে করা আছে হেডিংটা, ওইটা নিয়ে আসি। কোনটা, ওইটা? ওইটা না, হ্যাঁ ওইটা, সেকশন হেড, ওইটা নিয়ে আসি আমরা। ওইভাবে সহজে কাজ করবেন। দেখেন আমি কিন্তু কপি করে জাস্ট নতুন করে ডিজাইন করতে হচ্ছে না, এখন আমরা অটোমেটিক্যালি ডিজাইনটা পেয়ে যাব।
আমরা যদি কি করি, রিলোড দেই, দেখছেন চলে একদম অ্যাকুরেট ডিজাইনটা পেয়ে গেছে। আমরা এখন তো সেকশনের পেডিং গুলো দিয়ে দিব, সমস্যা নেই। তারপর কি আছে, তারপর আমরা ডিরেক্ট র নিব, ওইগুলা কলাম দিয়ে করে নিব। তো এখানে গ্যাপ কতটুকু আছে দেখি। 15 পিক্সেল, তাই না? এখানে 15 পিক্সেল। আচ্ছা দেখি আমাদের গ্রিডের মেবি 30 পিক্সেল, আমরা 15 পিক্সেল করে নিব। প্রথমে একটা র নিব, রতে 4টা কলাম নেব, বুঝছেন? তারপর আরেকটা র নিব, ওইখানে 3টা কলাম নেব। ওইখানে রাখবো কয়টা, ওইখানে রাখবো 6, তারপর ওইখানে 3, ওইখানে 3, ওইখানে 6, ওইখানে প্রথমে ওইখানে আমরা 3, ওইখানে 3টা কলাম, ওইখানে 3টা কলাম, ওইখানে 3টা, 12টা হয়ে যাবে। 3 4 12। আর ওইখানে 6টা দিব, ওইখানে 3টা, ওইখানে 3টা, 12টা। প্রথমে র নিচ্ছি, র, তারপর কল। আচ্ছা আপনারা কি বুঝতেছেন আমার কথা ক্লিয়ার? জি স্যার। কল, হ্যাঁ হ্যাঁ, গ্রেট। কল এমডি কি দিব, 3। 3 ভিতরে আমরা সিঙ্গেল পোর্টফোলিও নামে একটা ক্লাস নিয়ে নিব, পোর্টফোলিও। তারপর আইএমজি আমরা কি দিব, অ্যাকচুয়ালি ওইখানে ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড দেয়া, কিন্তু ওইখানে মেইন ওয়েবসাইট যেটা, ওইখানে ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড না, ওগুলো হচ্ছে ইমেজ। আমরা দেখি একটু কি আছে মেইন ওয়েবসাইটে। দেখছেন ওইখানে কিন্তু আমরা যদি পিএইচডি পাইতাম, এটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিয়ে আসতাম, ওইটা দেখতাম, দেখতে পারতাম। আর সমস্যা নেই, এই সময় আমি দেখিয়ে দিব ওইটা কিভাবে করি এগুলো। দেখেন এখানে ইমেজ কিন্তু। জি শিওর, বলেন। আচ্ছা সমস্যা নেই, যেগুলা এখনো কাজ করি নাই, জাস্ট ক্লাসগুলো ডিফাইন করে নিচ্ছি। ওইখানে একটা পোর্টফোলিও নিলাম, তারপর কন্টেইনার ভিতরে সেকশন হেড নামে একটা ক্লাস নিয়ে হেডিং গুলা দিয়ে দিলাম। তারপর র নিচ্ছি, কলাম নিচ্ছি, আর কিছু নেই। একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ওইখানে দেখেন ইমেজ নেওয়া আছে, পোর্টফোলিওতে এখানে ইমেজ রাখা আছে, তাই না? আমরা চাইলে অনলাইন থেকে ইমেজ নিয়ে আসতে পারি, অথবা পিএইচডি তে যেভাবে আছে ওইগুলাই আমরা ইউজ করে নেই। আমরা ওইগুলো যদি ইউজ করতে পারি তাহলে তো ওইটা ইউজ করতে পারবো, তাই না? প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, হ্যাঁ এটাই, আমরা ওইটা নিয়ে নিচ্ছি ইমেজটা। ইমেজ ফ্রেম, ওকে। ওইটা আমরা ওইটা জেপিজি রাখবো, ওইটা পিএনজির প্রয়োজন নাই। পিএনজি নিয়ে ওইটা ওইখানে রেজুলেশন থাকলেও দেখা যাবে, না থাকলেও রেজুলেশন থাকবে। ওটা জেপিজি নিব আমরা। স্যার আপনি যে পিকচারটা সেভ করলেন স্যার, হ্যাঁ, ওটা তো স্যার জেপিইজি, জেপিইজি আর জেপিজির মধ্যে কোন তফাৎ আছে? হ্যাঁ জেপিজি আর জেপিজি তো কোনো তফাৎ নাই অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি জেপিজি যেটা দেখিনি, তো ওইটা নিয়ে একটু রিসার্চ করি নাই। আর জেপিজি তো অ্যাকচুয়ালি সেম, ডিফারেন্ট, ডিফারেন্ট, ডিফারেন্ট between JPG and JPG. হ্যাঁ ওইটা ডিফারেন্ট নাই, জি স্যার বুঝতে পারছি। ওইটা সেম। সেভ করলাম, দিতে যাই,
পেজ টু আইএমজি ইমেজ ফোল্ডার নিয়ে নিচ্ছি ওয়ার্ক এখানে আমরা ওয়ার্ক ওয়ান। আচ্ছা দেখেন আমি কিভাবে ইমেজটার নামটা নিলাম, অনেকে কি করে ওইটা ওয়ান দিয়ে দেয়, ঠিক আছে, ওইরকম ওয়ান টু এরকম ওইরকম না দেয়, এটা বেটার। আপনারা দিবেন প্রথমে একটা ওয়ার্ড লিখে নেবেন, লেটার ওয়ার্ড, তারপর একটা হাইফেন দিয়ে ওয়ান দিয়ে দিবেন, বেটার, হচ্ছে নামের সৌন্দর্য থাকে অ্যাকচুয়ালি। আচ্ছা আমরা ওইগুলো নিচ্ছি না, একটা দিয়ে আমরা কাজ করে নেবো, জাস্ট ওইটা নিব, ওইটা যেহেতু একটু অন্যরকম ইমেজ আমরা ওইটা নিচ্ছি। আমরা একটা ইউজ করব সব জায়গায়। টু করে দিলাম, সেভ হয়ে গেল। এখন আমরা দিয়ে দিব ইমেজেস ওয়ার্ক ওয়ান, তাই না? ওইটাকে চারটা বানিয়ে দিই আমরা, কল md3 কে চারটা বানিয়ে দিচ্ছি। স্যার ইমেজেস বাদে ওয়ার্কের ভিতরে রাখছি স্যার, ওয়ার্ক ফোল্ডার ফোল্ডারের হ্যাঁ ভিতরে ওয়ার্ক আছে স্যার। ফোল্ডারের ভিতরে, ওয়ার্ক ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে, 2 3 4, হ্যাঁ চারটা হয়ে গেছে। একটু দেখে আসি আমরা আউটপুটটা কি আসছে। হ্যাঁ চারটা ইমেজ চলে আসছে ফাইনালি। ওই গ্যাপটা আমরা দেখে নিব, এটা আমাদের মতো করে দিয়ে দিব। তারপর আমরা আরেকটা রো নিতে পারি পরবর্তীটার জন্য। কল কল এমডি প্রথমে কি নিব, কল এমডি 6 নিব প্রথমে, তারপর 3 আর ওইটাকে নিয়ে আসি এখানে। আচ্ছা ওইখানে হবে ওয়ার্ক টু যেটা ছিল ওইটাই দিয়ে দিব, তারপর 3 তে হবে ওইটা, 3 তে হবে ওইটা। একটু দেখি আউটপুটটা, হ্যাঁ চলে আসছে, ওইটা আসছে, তার 6টা কলামের ওইটা 2টা চলে আসছে। আমরা ইমেজের যদি ওয়াইড 100% দিয়ে দিই তাহলে তার পজিশনে বসে যাবে। এটা আছে একটু নিচে যাই, সিএসএস করে নেই একটু। পোর্টফোলিও সিএসএস, হ্যাঁ একটু দেখে আসি কিভাবে সিএসটা দেয়া আছে। উপরে প্যাডিং আছে, নিচেও প্যাডিং আছে, তাই না? আমরা কি কোন প্যাডিং নিছিলাম দেখি একটু, সেকশন প্যাডিং দেখেন, সেকশন প্যাডিং নামে একটা ক্লাস নিছিলাম এবং ওইটাতে কে দিছি একটু প্যাডিং দেয়া আছে, প্রত্যেকটা সেকশনের প্যাডিং টপ বটম দেয়া আছে। আমরা জাস্ট ওই ক্লাসটা ওইখানে দিয়ে দিব, দিয়ে দিলে ওই প্যাডিংটা পেয়ে যাবে। দেখেন ওইখানে দেখেন কোনো প্যাডিং নাই, ওইখানে একদম লেগে আছে উপরে, নিচেও কোনো প্যাডিং নাই। এখন আমরা একটু রিলোড দেই, দেখেন ওইখানে প্যাডিংটা চলে আসছে, ওইখানে প্যাডিংটা চলে আসে, তাই না? অটোমেটিক অটোমেটিক ওইখানে ওই ডিজাইনটা হয়ে গেছে, যে আমরা আগে যে যেভাবে ডিজাইন করা ছিল ওইটাই চলে আসছে ওইখানে। এখন ওইটাকে আমাদের মতো করে পজিশন করে নেব। প্রথমে কি নিব, সিঙ্গেল পোর্টফোলিওর ভিতরে যে ইমেজটা আছে, ওইটার ওয়াইড 100%, এখন সেভ করি একটু। হ্যাঁ ওইটা হচ্ছে তার গ্রিডের ওয়াইড, দেখেন ওইখানে কতটুকু গ্যাপ হয়ে গেছে। এখানে দেখেন প্যাডিং রাইট 15 পিক্সেল, প্যাডিং লেফট 15 পিক্সেল,
ওইটাতে পেডিং রাইট দেওয়া আছে, ওইটাতে লেফট দেওয়া আছে, ওইটাতে রাইটও দেওয়া আছে, লেফট দেওয়া আছে। দ্যাট মিনস ওইটাতে যদি 15 পায় ওইখানে, ওইটাতেও 15 ওইখানে হয়ে যাবে। টোটাল 30 পিক্সেল পেডিং আছে ওইখানে, তাই না? আমাদের এখানে কত আছে? জাস্ট 15 পিক্সেল আছে। আমরা একটু দেখে নিব ওইটা কিভাবে এটা ফিক্স করতে পারি, দেখে নিব। তারপর দেখেন উপরে নিচে ওইখানে মধ্যখানে 15 পিক্সেলের মতো গ্যাপ আছে, আমরা ওইটা দিয়ে দিব। আমরা ওইটা কিভাবে দিব বলেন তো? পরবর্তী রো যেটা আছে ওইটাতে আমরা ছোট্ট একটা ক্লাস ডিফাইন করে দিতে পারি, পিবি অথবা পিবি 15 দিয়ে দিলাম। দ্যাট মিনস প্যাডিং বটম 15 পিক্সেল। আমরা পাঠ হবে না, বুঝি নাই। ওটা টপ হবে মেবি স্যার। হ্যাঁ পাঠ যেটা টপে যাবে স্যার, হ্যাঁ ওটা টপ মিনিমাল পাঠ স্যার। পিটি হবে, পিটি নট পিটিটা ওইখানে ডিফাইন করে দিব, পিটি 15 পিক্সেল। এখন একটু সেভ করি, রিলোড দিই। এইটা পাইনি, আচ্ছা ওইটা সেভ দেওয়া হয়েছে কিনা এইচটিএমএলটা? হ্যাঁ এইচটিএমএল সেভ হয় নাই। হ্যাঁ যেখানে 15 পিক্সেল হয়ে গেছে। এখন জাস্ট আমাদের ওইখানে ওইখানে যে গ্যাপটা আছে ওইটা একটু তুলে নিব আমরা, তাই না? আমরা 15 পিক্সেল দিয়ে দিব। 15 পিক্সেল কিভাবে দেওয়া যায় বলেন তো? ওইটা কিভাবে? হ্যাঁ, হ্যাঁ বলেন। আপনি স্যার বুটস্ট্র্যাপে পিটি 15 দিয়েছেন, তার উপরেও কিন্তু এক্সটার্নাল সিএসএস দিতে হইল যে হ্যাঁ না ওইটা কি বুঝতে দেয়া আছে পিটি 15? বুটস্ট্র্যাপের একটা ক্লাস না স্যার পিটি? না না ওইটা তো বুঝতে কোনো ক্লাস নেই। পিটি বুঝতে কোনো ক্লাস নাই, পিটি 15 এরকম কোনো ক্লাস নাই। স্যার পিটি 5 পর্যন্ত আছে, হ্যাঁ এর উপরে নাই। 5 পর্যন্ত আছে, এরকম নাই। আমি ক্লাসে দেখছিলাম, বাট কত পর্যন্ত আছে ওইটা জানি না। ঠিক আছে, বুঝতে পারছি। হুম। তারপরে আসি আমরা ওই যে গ্যাপটা আছে ওইখানে, ওইটা আমরা রিমুভ করে দিব। আমরা ওইখানে আমাদের মতো করে, যেহেতু এখানে বুস্টআপ নিয়ে নিছি, আমরা বুস্টআপ ওইটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি দেখে নেব। দেখুন প্রত্যেকটা কলামে কি পাইছে, একটা পেডিং রাইট পেডিং বটম পেয়ে গেছে, তাই না? পেডিং রাইট এবং পেডিং লেফট। পেডিং রাইট কত পাইছে? 15, পেডিং লেফট 15। আমরা ওইগুলাকে চাইলে একটা কাজ করতে পারি, প্রত্যেকটাতে একটু একটা ক্লাস নিয়ে নিব এবং ওই ক্লাসটাকে ধরেই ওইটার যে সিএসএস আছে ওইটাতে ওভাররাইড, আমরা ডাইরেক্ট ওইটাতে ওই ক্লাসে ধরে কিন্তু ওভাররাইড করব না। আমরা নতুন একটা ক্লাস নিব, ওই ক্লাসটাকে আমরা ওভাররাইড করে দিতে পারি, ক্লাসের সিএসএসটাকে। ওখানে একটা ক্লাস নিয়ে আমরা নতুন করে পিসি নিলাম, পেডিং কাস্টমাইজ নামে। আর পিসি কেমন লাগে, আমরা কি নেব একটা ক্লাস, এটা না নিয়ে আমরা কি দেবো? আচ্ছা পিসি পেডিং অথবা সিপি কাস্টম পেডিং নামে একটা ক্লাস, ছোট্ট একটা ক্লাস নিলাম আর এখানে। স্যার এখানে আমি যদি আমরা ওই যে কলাম দিতে যে 15 দিতে পাইছি না, ওইটা যদি 0 করে নিই তাহলে কি কত হবে? 0 করলে তো 15 হবে না অ্যাকচুয়ালি। না না ওই যে আপনার কলাম দিতে যে ডিফল্ট ভাবে একটা নিয়ে আনছে না আমাদের, হ্যাঁ হ্যাঁ কলাম দির মানে পেডিং মার্জিন যদি আমি 0 করে নিই সারা বডি, 0 করে নিলে তো ওই যে পেডিং আছে 15 ওইটাও পাবে না। নিতে পারবেন? বুঝেন নাই একটু পেডিং? হ্যাঁ বলেন ভাই বলেন। 0 করার পরে যদি আমি ওই যে ইমেজ থেকে নিই, মানে সব টেমপ্লেটে একসাথে সব 0 করে দিই, প্রবলেম আছে না? না ওইরকম অ্যাকচুয়ালি বুঝতেছি না, তুমি কি বলতে চাচ্ছ যে ওই যে ক্লাসটা আছে ওই ক্লাসটা যে মার্জিন পেডিং 0 করে দিব, তাই না? হ্যাঁ 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 0 করার পর আমরা পেডিং কোন জায়গায় দিব ওইটাতে? হ্যাঁ পরে আসে না, আমি ওইটা 0 বলতে এই সেকশনে না, ভিডিওটা করে নেব একদম টোটাল টেমপ্লেটে সব জায়গায়। টেমপ্লেটের সব জায়গায় তো 0 থাকলে একটু অ্যাকচুয়ালি প্রবলেম, কারণ আমাদের কখনো পেডিং প্রয়োজন হতে পারে। সাপোজ এখানে কলামে কি হয়েছে, পেডিং এর প্রয়োজন কম হয়েছে কিন্তু ওইখানে পেডিং লাগতে পারে, তাই না? তারপর এখানে পেডিং চাইলে নিতে পারেন, প্রবলেম না। বাট যদি প্রয়োজন হয় আপনার, তখন আবার কাস্টম করা লাগবে, বুঝছেন? ওইটা কোনো প্রবলেম যদি আপনার দেখেন, আমি বলি ওইটা আপনাকে কিভাবে প্রবলেম বলতে হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার কাজের উপরে।
যদি আপনি মনে করেন আপনি 0 দিয়ে আপনার কাজটা ভালোভাবে কমপ্লিট করতে পারেন, 0 দিয়ে দিবেন, এটা কোনো বাধা নেই। বা যদি মনে করেন যে 0 দিলাম ঠিক আছে, তারপর বারবার আমি পেটিং দিতে হচ্ছে আরবার, তখন ওইটা প্রবলেম, বুঝছেন? যেটা শর্টকাট মনে হয় আমার কাছে। হ্যাঁ, 0 নিলে কোনো প্রয়োজন নাই। স্যার আমরা এখানে রোকে যদি পেডিং দিই তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, না রকে পেটিং দিব কেন? স্যার আমি রোতে পেডিং দিয়ে তো আমি তো করতে পারছি স্যার। ওইটা তো না, র কোনটা? রতে পেডিং আর ওইটা দিয়ে দিছি রতে, বুঝছেন? ওই যে ওইখানে যে উপর নিচে পেডিংটা আছে আমরা রতে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বুস্টআপ গিট দিয়ে করার কারণে ওইটা প্রবলেম হচ্ছে। ওইটা বুস্টআপ গিট দিয়ে করা হয় না, যেহেতু আমরা প্লাগইনটা দেখাই এখন দেখছি না, এজন্য করছি ওইটা। আচ্ছা কি বলেন, বুঝি নাই। ওইটা কি রতে, তাই না? জি স্যার, রোতে। রতে আমরা উপরে দিয়ে দিছি, ওইটা তো র না, ওইটা তো র আন্ডার পড়ে না। ওই গ্যাপটা, ওইটা কি র আন্ডার পড়ে? আমরা ওই গ্যাপটা কমিয়ে দিতে চাচ্ছি আর কি। আপনি আপনি বলে দিচ্ছি ওইটা বুস্টআপ গ্রিড দিয়ে করতে পারেন, কাস্টম ভাবে কাস্টমাইজ করে মার্জিন পেডিং, অথবা ডিসপ্লে ফ্লেক্স বক্স দিয়ে খুবই সুন্দরভাবে ওইটা করে নিতে পারেন। ওইটাকে 25% দিয়ে দিবেন, ওইটাকে 24 দিবেন, একটু গ্যাপ আছে, একটু 24 দিয়ে দিলেন, দেন ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলেন, হয়ে গেল, একসাথে চলে আসলো। তারপর ওইখানে একটু 50% দিয়ে দিবেন। সবটিকে কি দিবেন? 25, জাস্ট ওইখানে যে ডিপটা আছে ওইখানে দিয়ে দিবেন 50। সবটি তার পজিশন মতো চলে আসবে, বুঝছেন বিষয়টা? এটা ডিজাইনে কিছু ফল্ট আছে মনে হয়, তাই না স্যার? না, ডিজাইনের ফল্ট না, ঠিক আছে, তার ডিজাইন তার ঠিকই আছে। ওইখানে এর থেকে আর অনেক 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 ডিফিকাল্ট ডিজাইন আছে, অনেক। ডিজাইনে কোনো ফল্ট না। আমরা একটা কাজ করে ওইটাকে একটু সিএসএস দিয়ে দিই। পেডিং রাইট আমরা কত দিব? 8 পিক্সেল। পেডিং লেফট 8 পিক্সেল। স্যার হ্যাঁ, যদি আমরা পেডিং রাইটটা 0 করে দিই তাহলে তো শুধু পেডিং লেফটটা পেয়ে যায়, তাহলে তো এভাবে হবে না স্যার? হ্যাঁ, ওইটা পেয়ে যাবে, করা যাবে না, আমি বলছি আপনাদের করা যাবে, অনেক ভাবে করা যাবে, যেহেতু ওইখানে পেডিং রাইট লেফট দেওয়া আছে, সেহেতু আমরা ওইখানে করে দিলাম, বুঝলেন নাই? জি বুঝতে পারছি। ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি একটাতে দিবেন, ওইখানে পেডিং লেফট পাবে, কিন্তু ওইখানে কি শুধু ওইখানে পাবে, কিন্তু ওইখানে তার রাইটে যে ক্লোজটা ওইখানে পাবে না। আপনি সব দিকে সেম রাখবেন, বুঝছেন? আপনি পেডিং লেফট দিলে প্রবলেমটা কি হচ্ছে দেখেন, পেডিং লেফট দিলে ওইখানে পেডিং পাবে, ওইখানে যে গ্যাপটা আছে ওইখানে গ্যাপ একটু বেড়ে যাবে, ওইখানে পেডিংটা ওইখানে চলে আসবে, তাই না? কিন্তু ওইখানে পেডিংটা কম থাকবে, যেহেতু মানে স্ট্যান্ডার্ড। একটু হ্যাঁ, হেলে থাকবে একদিকে। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, একটু সেভ করি, ব্রাউজারে যাচ্ছি, একটু ডিলিট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন চলে আসে, 1 পিক্সেল মাত্র ব্যবধান হয়েছে, যে 15 আমরা আচ্ছা তাক, সমস্যা নেই, একটু অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগছে, হয়ে গেছে। ওইটাকে ওইটাকে অ্যাকচুয়ালি ফ্লেক্স বক্স দিয়ে কিভাবে করে ওটা দেখাবো, না আপনারা পারবেন বলেন তো? ওইটা মনে হয় পারবো। ফ্লেক্স বক্স দিয়ে কিভাবে করবো ওইটা আমি দেখাচ্ছি না, আপনারা ট্রাই করবেন। ফ্লেক্স বক্স দিয়ে কিভাবে করা যায় আপনারা ট্রাই করবেন। ওকে, তাইলে আমাদের ওই সেকশনটা কোন, আর কিছু কোনো বাটন নাই এখানে, যেহেতু বাটন কিছু নাই, কমপ্লিট হয়ে গেল অ্যাকচুয়ালি। আমরা পরবর্তী সেকশনে যাই। স্যার ল্যাপটপ করতে কি করব স্যার? ওইটা ফ্লেক্স বক্স দিয়ে করতে পারবেন অ্যাকচুয়ালি, আপনি মেবি ফ্লেক্স বক্সের ক্লাসে ছিলেন না। আমি বলে দিচ্ছি, আপনারা ট্রাই করবেন, আমি বলে দিচ্ছি ট্রাই করবেন, এরপরে যদি না পারেন তাহলে আমাকে আগামী ক্লাসে দেখাবেন। একটা ডিপ নিবেন আপনি, বুঝছেন? প্রথমে একটা ডিপ নিবেন, একটু একটু লক্ষ্য করেন সবাই। প্রথমে একটা ডিপ নিবেন, দেন ওই ডিপের ভিতরে সবগুলোর জন্য একটা ডিপ নিবেন।
বুঝছেন? সবগুলোর জন্য এক একটা ডিপ দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলোর জন্য এক একটা ডিপ নিলেন, তাই না? এখন কথা হচ্ছে ভিতরে যে ডিপগুলা, ওই ডিপের প্যারেন্ট কোনটা? ওই ডিপটা তো, তাই না? ওই ডিপে আপনি ডিসপ্লে আবার ওইখানে বলে রাখছি, ওইখানে যে প্রত্যেকটা ডিপের জন্য একটা ওয়াইট দিয়ে দিবেন, প্রত্যেকটা ডিপে একটা ওয়াইট দিয়ে দিবেন, 24 দিয়ে দিবেন, 24%। দেন ওইখানে একটু গ্যাপ পাবেন আপনারা, 24% দিবেন প্রত্যেকটা ডিপের জন্য। কিন্তু ওই যে ডিপটা আছে ওইখানে এসে 50 দিয়ে দিবেন, 50%। এগুলো দিবেন 24%, ওইখানে 50%, অথবা 49 দিয়ে দিবেন, 49 ওইটাকে 24 দিয়ে দিবেন, হয়ে যাবে। দেন ওইখানে যদি আপনি কি দেন, ওই ডিপে তার প্যারেন্ট যে ডিপটা আছে ওই ডিপে যদি ডিসপ্লে ফ্লেক্স দেন, সবটি কি হবে? একটার ভিতরে চলে আসবে। ডিপগুলা তার সাইজ অনুযায়ী একটার ভিতরে চলে আসবে, ওইটা তার পজিশনে 50% নিয়ে তার পজিশনে চলে আসবে ওইটা। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। হুম। খালেদা ভাই হয়তো বুঝেন নাই, আপনি ট্রাই করবেন। খালেদ সাইফুল্লাহ ভাই আপনি বুঝছেন? ট্রাই করতে হবে, দেখছেন? প্র্যাকটিস প্র্যাকটিস না করলে প্রবলেম। তাহলে প্রতিদিনের কাজ প্রতিদিন করে নেবেন। ফ্লেক্স পজ যখন দেখাইছি তখন প্র্যাকটিস করে নিতেন, তাইলে এখন আর ট্রাই করা লাগতো না। বললেই বুঝতে পারতেন। মানে সবাইকে বারবার একটা জিনিস বলি, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আপনারা যখন শিখবেন কাজগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। দেন পরবর্তীতে যদি কাজ নাও করেন অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখেন আমি যে ওইগুলো কাজগুলো করতেছি, আমি তো আগে থেকে দেখতেছি না, বা আপনার ক্লাসের আগে আমি ওইটা একটু একটু জাস্ট একটু পেজ রিডার দেখি কিভাবে করে নিব, ধারণা করে নিব। বাট আমি তো কোডিং দিয়ে প্র্যাকটিস করি না, বুঝছেন? দেন অটোমেটিক্যালি হয়ে গেছে, এখন আমি প্র্যাকটিস না করলেও চলে, আমি যে কোনো কাজ করে নিতে পারি এখন। আপনারা যখন কাজগুলো শিখতেছেন প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন, দেন পরবর্তীতে আপনি আরাম করবেন। হ্যাঁ, এখন আসি আমরা ওইখানে, ওই টেস্টিমোনিয়ালটাকে কিভাবে করা যায়। আচ্ছা, ওইটা টেস্টিমোনিয়াল, বুঝছেন? ওই সেকশনটাকে টেস্টিমোনিয়াল বলে। টেস্টিমোনিয়াল, সরি, সেকশন। একটা সেকশন নিলাম, তারপর একটা আইডি নিলাম, ওইখানে টেস্টিমোনিয়াল দিয়ে দিলাম। কন্টেইনার, দেখি কি আছে। আমরা এখানে একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে, যেহেতু এখানে কোনো ইমেজ নাই বা ইমেজ নিচ্ছি না আমরা এই মুহূর্তে, আমরা ওইটা ওইভাবে রাখবো না, আমরা ওইগুলোকে সেন্টার নিয়ে আসবো, বুঝছেন? সবগুলা সেন্টারে থাকবে, সেন্টার অ্যালাইন হয়ে থাকবে। যদি আমরা ইমেজ নিতাম তাইলে প্রবলেম ছিল না। দেখেন তার মেইন স্টাইলটা কিভাবে আছে, দেখছেন? ওইখানে কোনো হোয়াইট স্পেস মনে হচ্ছে না, কিন্তু আমরা যদি ওইভাবে নেই, ওইখানে কালার নেই, তাইলে কিন্তু প্রবলেম হবে। আমরা সেন্টার অ্যালাইন করে দিব, সবগুলোকে সেন্টার অ্যালাইন করে দিব। হ্যাঁ, কন্টেইনার। আর ওইখানে স্লাইডারও নিচ্ছে না, অনেক সময় টেস্টিমোনিয়ালে স্লাইডার থাকে, যেহেতু এখানে স্লাইডার কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই, বা অনেক সময় হতেও পারে আপনার ক্লায়েন্টে একটা ওয়েবসাইট দিল, ওয়েবসাইট দেওয়ার পর এখানে কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই যে স্লাইডারে, তারপর আপনি দিয়ে দিবেন, বুঝছেন? কারণ টেস্টিমোনিয়াল একটা একের অধিকও থাকতে পারে, যদি একের অধিক হয় তাহলে ক্লায়েন্ট কিভাবে ইউজ করবে, তখন আপনি ওইটা বুঝে কি করে দিবেন, একটা স্লাইডার দিয়ে দিবেন। স্লাইডার দিলে ক্লায়েন্ট খুশি থাকবে, বুঝছেন? কারণ টেস্টিমোনিয়াল গুলো স্লাইডার থাকে। এখন যদি ক্লায়েন্ট বলে যে আমার স্লাইডারের প্রয়োজন নাই, তখন আপনি দেওয়ার প্রয়োজন নাই, বাট আপনি ট্রাই করবেন দেওয়ার জন্য, দিলে বেটার। বুঝতে পারছি। হ্যাঁ, তারপর একটা কাজ করি, টেস্টিমোনিয়াল র্যাপার ক্লাসগুলো নিচ্ছি আর কি, তারপর সিঙ্গেল টেস্টিমোনিয়াল। যেহেতু একটা টেস্টিমোনিয়াল সমস্যা নেই, আমরা সিঙ্গেল টেস্টিমোনিয়াল নিয়ে নিচ্ছি।
টেস্টিমোনিয়াল। স্যার আপনি দেখে স্লাইডে দেখিয়ে দিন ভালো হবে। ওই একটা কি দুইবার দেখিয়ে দিন স্লাইডে তাহলে বুঝতে পারবেন। স্লাইডার দেখিয়ে দিব বলছেন, তাই না? জি জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রয়োজন আপনারা আইসোটোপ ইউজটা দেখে আসবেন, যেন আগামী ক্লাসে আমরা ওইটাকে স্লাইডার বানিয়ে দিব, বুঝছেন? আপনি একটা প্লাগইন যদি ইউজ করতে পারেন জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি, তখন যে কোনো প্লাগইন ইউজ করা একদম ইজি হয়ে যাবে। আপনি একটু একটু ধারণা নিয়ে আসেন, একটা দিন আপনাদের সময় দিচ্ছি, আপনি একটু ধারণা নিয়ে আসেন, দেন আমি এটা বলে দিব আপনাদের। প্রথমে কি আছে, একটা কোড আছে, দেখেন একটা কোড, ওটা আমরা ইমেজ আকারে নিয়ে নেব। আর ইমেজ আকারে নিতে পারি, আমরা আইকন আকারে নিতে পারি, যেহেতু আমরা ওইখানে কোনো আইকন ইউজ করি নাই এ পর্যন্ত। দেখি ওইখানে কি আছে। হ্যাঁ, আমাদের আইকন ইউজ করার প্রয়োজন পড়বে। হ্যাঁ, আমরা ওইগুলা বুস্টআপ না ফন্টোসাম দিয়ে করে নিব, ফন্টোসাম দিয়ে করব, যেহেতু আমরা ফন্টোসাম প্রয়োজন আছে, তাই না? তাইলে ওইখানে একটা আইকন পাইলাম, নিচে আর অনেকগুলো আইকন আছে। আমরা ওইগুলা কি ইমেজ এখানে নিব না, নেওয়া যাবে ঠিক আছে, বাট নেব না, আমরা আইকন দিয়ে করে নেব। কমান্ড আছে কি আইকন? ওইটা কিন্তু মানে কোডটা তো বুঝছি ওইটা ওইটা আইকন। ওইটা জি স্যার। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি আইকন, আমরা ফন্টোসামে যাই দেখেন আমরা পাবো আমি কোড ভাবছিলাম, আমি খুঁজছি অনেকবার পাইনি ওইটা কোড। ফন্টোসাম। ওইটা ইমেজ আকারে নেওয়া যায়, আবার আইকন আকারে নেওয়া যায়। কোড দেখছেন, এই যে একদম একদম অ্যাকুরেট, ওইটাই কিন্তু ওইখানে ইউজ করা হয়েছে। দেখি একটু একটু দেখি। হ্যাঁ, চাইলে আমরা ওইটা ইউজ করতে পারি, তাইলে আমরা ফন্টোসাম নিয়ে নেই, তাই না? জি স্যার। আচ্ছা, একটা জিনিস দেখি আমরা। দেখেন একুরেট কোডটা কিন্তু ওইখানে যেভাবে দেয়া আছে ওইরকম, ওইটা কিন্তু একটু রাউন্ড দেয়া আছে, তাই না? জি স্যার। কিন্তু ওইটা কিন্তু রাউন্ড নেই। ক্লায়েন্ট কিন্তু অনেক ক্লায়েন্ট আছে, এত বাজে ক্লায়েন্ট থাকে, মানে একটা পিক্সেল, একটা রাউন্ড বা একটা পিক্সেল যাতে ডিফারেন্ট না হয় এরকম চায় অনেক ক্লায়েন্ট আছে। আবার অনেক ক্লায়েন্ট আছে কোনো রকম তার করে দিলেই হয়। ট্রাই করবো আমরা অলওয়েজ ক্লায়েন্টের কাজ করার সময় ট্রাই করব যে একুরেট যাতে থাকে, পিএইচডি বা এক্সডি তে যেভাবে দেয়া আছে ওইভাবে নেওয়ার ট্রাই করব। হ্যাঁ, কি বুঝছেন, একে কি বলছেন? হিফজুর রহমান ভাই কি বলছিলেন? না না স্যার, এটা ভিডিও করে হয়ে গেছে, আমি ভুলে গেছি। ওকে ওকে, গ্রেট। তাইলে একটা কাজ করি আমরা, ওইটা আমরা ফন্টোসাম দিয়ে নিচ্ছি না, কারণ ফন্টোসামের সাথে মিলতেছে না ওইটা। ফন্টোসামে একটু রাউন্ড দেয়া, আমরা রাউন্ড নিতে চাইবো না আমরা, কিন্তু ওইটা কিন্তু একুরেট ফন্টোসামে যেভাবে আছে ওইভাবে পেয়ে যাবো আমরা, ওইটার জন্য আমরা ফন্টোসাম ইউজ করে নিব। আর ওইটা আমরা ইমেজ এখানে নিয়ে নিচ্ছি, ওইটা আমরা ইমেজ দিয়ে নিয়ে নিচ্ছি। ওইখানে আপনি কি নেবেন, 8 নেবেন না 24 নেবেন বলেন তো? আমরা ওইটাতে 24 নিব। কেন স্যার? ওইটা কারণ ওইটা রেজুলেশন বেশি প্রয়োজন, বুঝছেন? আপনি যদি 8 নেই তখন পাশে দেখতে ভালো লাগবে না অ্যাকচুয়ালি। বুঝতে পারছি। আর 24 নিলে রেজুলেশন তো বেশি থাকবে। কোড দ্য পেজ। তারপর একটা টেক্সট আছে, আমরা টেক্সটটা কপি করে নিচ্ছি।
দেখেন আমরা চাইলে ক্লাসগুলোকে ওইভাবে ডিফাইন করতে পারি। কোটের ভিতরে একটা ইমেজ দিব, তারপর কোড ডট পিএনজি, তারপর টেস্টিমোনিয়াল কন্টেন্ট, টেস্ট কন্টেন্ট, ওইভাবে দিয়ে পিটা নিয়ে ওইরকম দিতে পারি, অথবা সিঙ্গেল টেস্টিমোনিয়াল প্রথমে ইমেজ নিয়ে নেব তার প্যারাগ্রাফ ওইরকম নেওয়া যায়, বুঝতে পারছেন, করতে পারবেন। বাট ওইরকম নেওয়াটা আমার মনে হয় বেটার, কারণ হচ্ছে যে ডেভেলপ করবে সে সহজে বুঝতে পারবে যে ওইটা হচ্ছে কোড, উপরে যেটা কোড আছে কোডটাই বুঝে নিতে পারবে, তারপর কন্টেন্ট বুঝে নিতে পারবে, তারপর ফাইনালি কি আছে, হ্যাঁ ওইটা হচ্ছে টেস্টিমোনিয়াল ক্লায়েন্ট ইনফো বলে, এটা ক্লায়েন্ট ইনফো। আমরা ক্লায়েন্ট ইনফো নিয়ে একটা ক্লাস নিয়ে দিলাম। ক্লায়েন্ট ইনফো প্রথমে কি আছে, এখানে ক্লায়েন্ট ইনফো আছে, এটা কি দিলাম, ক্লায়েন্ট ইনফো প্রথমে কি আছে, এটা সিগনেচার দেওয়া আছে তাই না, সিগনেচার আমরা ইমেজ আকারে নিয়ে নিব। আমরা ওইটাও পেনজি 24 আকারে নিব, দেখতে ভালো লাগবে। সিগনেচার ক্লায়েন্ট ইনফোর ভিতর প্রথমে আইএনজি আছে, আইএনজি ইমেজ সিগনেচার ডট পিএনজি, তারপর কি আছে, ক্লায়েন্টের নাম মেবি দেখে একটু আবার দেখে আসি, হ্যাঁ ক্লায়েন্টের নেম আছে, তারপর তার টাইটেলটা আছে এখানে। কি যে একটা নাম দেয়া দেখছেন, একটু বড় বোল্ড, ওইটা আমরা H4 দিয়ে নিতে পারি। তারপর টাইটেলটা আমরা চাইলে স্পান দিয়ে নিতে পারি। টাইটেল কি আছে এখানে, আমি স্যার স্প্যাম দিয়েছি। কি দিয়ে নিছেন, স্প্যাম দিয়েছি স্যার, দুইটাই। হ্যাঁ ওইটা আপনি চাইলে স্পান দিয়ে নিতে পারেন, বাট প্রজাতির সাইজের ক্ষেত্রে মেনটেন করা লাগে এর জন্য। বাট আমার মনে হয় আপনি H4 দিয়ে স্পান ওইখানে টাইটেল দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর ওইটা টাইটেল দিয়ে নেবেন, টাইটেলগুলো অলওয়েজ একটু হেডিং ট্যাগের ভিতরেই থাকে, কারণ ওইটা তো একটা টাইটেল, ধরতে গেলে ওইটা হচ্ছে একটা টাইটেল। তার নাম যেহেতু, নামটা কিন্তু তার টাইটেলের উপরে প্রাধান্য থাকে, ওইটা তার টাইটেল পরে তার নামটা কিন্তু আগে থাকে। এই জন্য আপনার টাইপোগ্রাফি অনুযায়ীও প্রথম কথা হচ্ছে আপনি ট্যাগের যে টাইপোগ্রাফি আছে ওইটাতে আপনি H4 এর পরে স্পান নিতে পারবেন, সমস্যা নেই। টাইপোগ্রাফিতে আপনি প্রথমে H4 নিলেন, তারপর H1 নিলেন, আপনার যদি কখনো প্রয়োজন হতে পারে, আমি বলে দিচ্ছি একটা জিনিস আপনার, সাপোজ ওইটা যদি নিচে থাকে, ওইটা নিচে থাকলো, এখন আপনি ওইখানে নিলেন কি H6 নিলেন, বুঝছেন, তারপর ওইখানে নিয়ে নিলেন আপনি H2 অথবা H3 H5, মানে 6 এর আগের যেগুলো আছে, তখন ওইটা টাইপোগ্রাফির আন্ডারে পড়ে না, বুঝছেন, ওইটা টাইপোগ্রাফির আন্ডারে পড়ে না। টাইপোগ্রাফির আন্ডারে পড়ে আপনি ওইটা স্পান নিয়ে নিলেন, দেন ওইখানে যে কোনো একটা হেডিং ট্যাগ দিয়ে দিবেন, সমস্যা নেই। আপনি যে কোনো দিন নিতে পারেন, আপনি সবসময় অলওয়েজ ট্রাই করবেন স্ট্যান্ডার্ড যেটা, বা টাইপোগ্রাফি যেটাতে আপনার স্ট্যান্ডার্ড হয়, কারণ কাজটা শুধু আমি যে দেখবো এরকম না, কাজটা অনেক অনেক এক্সপার্ট বা অনেক ডেভেলপার দেখতে পারে। আপনি যত স্ট্যান্ডার্ড বা ওয়েতে করে দিবেন, টাইপোগ্রাফি মেনটেন করে করবেন, তখন যে ডেভেলপ করবে তার জন্য অনেক সুবিধা হবে, এবং সে বুঝতে পারবে যে আপনি যে ডিজাইনার ছিলেন ভালো একজন ডিজাইনার ছিলেন। আমরা বিষয়গুলো একটু মেনটেন করে কাজ করব। H4 নিলাম, তারপর স্পান নিলাম,
তারপর কি আছে, কিছু আছে এখানে? নাই, কিছু নাই। আমরা সেভ দিতে পারি, একটা রিলোড দিয়ে আসি, দেখি সবগুলো আসছে কিনা ঠিকঠাক। ওটা কেটে দিচ্ছি আমরা। হ্যাঁ, এখানে একটু প্রবলেম হচ্ছে, আমরা এটা তুলে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ওইখানে মারাত্মক একটা প্রবলেম হয়ে গেছে। ওইটা কিন্তু অনেক, হায় হায়, কি হয়েছে, কোথায় প্রবলেম হয়েছে? ওইটা কিন্তু কোন আমি উপরে একটা ব্রেক দিয়ে দিছি একটা। প্রবলেম ফেস করছেন ওইটা? জি স্যার, এই ফ্রম জিও টু স্যার। এটা কিন্তু মারাত্মক প্রবলেম এটা। ওই দেখে আসি আমরা কোথায় দেখে আসবো। হ্যাঁ, হ্যাঁ, ক্লায়েন্ট ইনফো কিন্তু আমরা ইমেজটা কিন্তু নেওয়া হয় না, আমরা ট্রিম করি নাই মেবি, খুব সম্ভব এর জন্য এটা হয়েছে। দেখি কোনটা, সিগনেচার ট্রিম করি নাই, আর ট্রিম করতে হবে সিগনেচারটা। কোথায় ট্রিম, কোথায়? আচ্ছা, ইমেজ যাবো তো, মেবি করি নাই, এখানে ট্রিম দেখাচ্ছে না। দেখেন ট্রিম হয় নাই, পুরো টেমপ্লেটটা উঠে গেছে। এখন দেখি একটু, হ্যাঁ চলে গেছে, আগে ট্রিম হয় নাই। এখন আমরা ওইটা আমাদের মতো করে নেব। হ্যাঁ, আমরা চাইলে একটা কাজ করতে পারি। ওইখানে একটু দেখে আসি। আমরা টেস্টিমোনিয়ালটাকে, যে টেস্টিমোনিয়াল আছে ওইটাকে একটা ওয়াইড দিয়ে দিতে পারি। দেখেন কতটুকু ওয়াইডের ভিতরে আছে। হ্যাঁ, আমরা একটু বাড়িয়ে দেবো যাতে দেখতে যাতে ভালো লাগে। দেন ওইটাকে আমরা মধ্যখানে নিয়ে আসবো, সেন্টার টেস্টলাইন সেন্টার দিয়ে মধ্যখানে নিয়ে আসবো। জি, একটা কাজ করি আমরা, যে সিঙ্গেল টেস্টিমোনিয়াল যেটা আছে, সিঙ্গেল টেস্টিমোনিয়ালটাকে আমরা একটা ওয়াইড দিয়ে দিই, টেস্টিমোনিয়াল সেকশন সিএসএস। সিঙ্গেল টেস্টিমোনিয়াল যেটা আছে ওইটা একটা ওয়াইড দিয়ে দিব। কতটুকু ওয়াইড দিয়ে দিলাম, কতটুকু আছে এখানে, 600 দিয়ে দিব, 600 পিক্সেল। দেন আর রেসপন্সিভ কমিয়ে দিব আমাদের মতো করে, 600 পিক্সেল। মার্জিন 0 0। একটু দেখি সেন্টারে আসলো কিনা, তো রিলোড দিই। হ্যাঁ, দেখেন সেন্টারে চলে আসছে, তাই না? এখন আমরা চাইলে এখানে বুঝতে হবে একটা ক্লাস দিয়ে দিতে পারি, সিঙ্গেল টেস্টিমোনিয়াল টেক্সট সেন্টার, অথবা এখানে দিয়ে দিতে পারি। আমরা ওইখানে দিয়ে দিই টেক্সট সেন্টার। দেখি সেন্টারে আসলো কিনা। হ্যাঁ, সেন্টারে চলে আসছে, অ্যাকুরেট সেন্টারে চলে আসছে। ওইখানে সেকশন প্যাডিং এর প্রয়োজন আছে, আমরা ওই ক্লাসটাকে নিয়ে আসছি। সেকশন প্যাডিং নামে যে ক্লাসটা ছিল ওইটা কপি করে আমরা ওইখানে নিয়ে আসছি। হ্যাঁ, এখন ওইটার উপরে প্যাডিং পেয়ে গেছে, ওইখানেও নিচে প্যাডিং পেয়ে গেছে। এখন একটু দেখেছেন প্যাডিং কতটুকু পাই, আমার তো মনে হচ্ছে প্রচুর প্যাডিং পেয়ে গেছে। ও আচ্ছা, ওইখানে তো ব্যাকগ্রাউন্ড কালার অন্যটা আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। ওইটা ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, টেস্টিমোনিয়ালের ব্যাকগ্রাউন্ড কালার, আইডি টেস্টিমোনিয়াল বিজি কালার, ওইটা। এখন সেভ দি, ব্রাউজারে যাই, একটু রিলোড দিই। ওয়াও, গ্রেট।
বেরন করা চলে আসছে, এখন দেখতে ভালো লাগছে, যেভাবে দেওয়া আছে সেভাবে দেওয়া আছে। এখন আমরা ওইটাকে মাঝে টপ বটম দিয়ে দিব, ওইটাকে ফ্রন্ট স্টাইল পাইয়ে দিব, ওইটাই দিয়ে দিব, ওইটাই দিয়ে দেবো, অ্যাকুরেট কমপ্লিট। দেখেন দ্রুত সহজ ওয়েতে আমরা যে কোনো কাজ করতে পারি। এত 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 কমপ্লেক্স কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই, বুঝছেন? জাস্ট ক্লাসগুলো একটু সুন্দরভাবে ডিফাইন করবেন। সবথেকে আপনার ইম্পর্টেন্ট যে বিষয়টা, ক্লাসগুলোকে মেনটেন করা, কোন ক্লাসের পরে কোন ডিবের পরে কোন ডিব নেবেন, ওইটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। ওইটা যদি আপনি ঠিকঠাক করে দিতে পারেন দেন সিএসএস করা একদম ইজি। ভিউ থেকে ওয়ার্ড ড্রাইভ করে নিচ্ছি, ওয়ার্ড ড্রাইভ। ওকে, আমরা টেস্টিংটা কমপ্লিট করে নিয়ে দেন পরে ব্রেকে যাই, একটু দেখে আসি আমরা। ওইখানে কতটুকু হাইট 50 পিক্সেল, আমরা 40 পিক্সেল দিব। ওইখানে কতটুকু 55, আমরা এখানে 45 দিব, কারণ বাই ডিফল্ট কিছু থাকে, মার্জিন প্যাডিং দেওয়া থাকে কিছু। আমরা ক্লাসগুলোকে আগে ডিফাইন করে নিচ্ছি, কোড কোড, তারপর কি টেস্টিমোনিয়াল কন্টেন্ট, তারপর কি আছে ক্লায়েন্ট ইনফো। ক্লায়েন্ট ইনফোর ভিতরে কন্টেন্টের ভিতরে আরেকটা আছে পি, আর পিটাকে স্টাইল দিতে হবে, তাই না? ক্লায়েন্ট ইনফোর ভিতরে একটা আছে ইমেজ, ইমেজকে কোনো স্টাইল প্রয়োজন হবে না যেহেতু আমরা পিএনজি আকারে নিয়ে আসছি। H4 আছে, H4টাকে আমরা স্টাইল দিব। তারপর আরেকটা আছে কি স্পান ট্যাগটা আছে, স্পান ট্যাগে আমরা স্টাইল দিব। গ্রেট, এবার আমরা কোটের নিচে মার্জিন বটন দিয়ে দিই 40 পিক্সেল। মার্জিন বটন পাইছি কিনা একটু দেখি, কত, হ্যাঁ না কোনো পাই নাই, আমরা 40 পিক্সেল দিয়ে দিব। কন্টেন্টের নিচে আমরা মার্জিন বটন দিয়ে দিব 45, যেহেতু 55 রাখা আছে 45 দিয়ে দিব। আর বাইরে বল 10 পিক্সেল, কিন্তু ওইটা নিচেই থাকবে, এজন্য আমরা কমিয়ে নিলাম। হ্যাঁ, এখন একটু দেখে আসি সেভ হয়েছে কিনা। সেভ দেওয়া হয়নি। হ্যাঁ, ওইটাও পেয়ে গেছে, ওইটাও পেয়ে গেছে। আমরা ফন্টটা দেখে আসি কোন ফন্টটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, রোবটো রেগুলার, ফন্ট সাইজ কত 16 পিক্সেল, তাই না? আর লাইন হাইট আমরা 24 দিয়ে দিব। ওইখানে 28 মেবি দেয়া, বাট 28 দিলে 16 সাথে 28 যায় না কোনোতেই, আমরা 24 দিয়ে দেব। কালার ব্ল্যাক, কালো, তাই না? ওইটা দেখে আসি। ওইটা রোবটো বোল্ড, ফন্ট সাইজ কত 18 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড। ওইটা কত কি দেয়া, রেগুলার ফন্ট সাইজ 14 পিক্সেল, ওইটা কিন্তু ওইটা থেকে ছোট। ওকে, ওইটার একটা কালার দেওয়া আছে, আমরা করে নেই। প্যারাগ্রাফের ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট রেগুলার 400, ওইটার দেওয়ার প্রয়োজন না, বাই ডিফল্ট থাকে, আর দেওয়াটাই বেটার। তারপর কি কালার, কালার তো পেয়ে গেছে অলরেডি, ব্ল্যাক কালার। তারপর লাইন হাইট, লাইন হাইট হবে 16 সাথে 26 দিতে পারি, বাট আমরা 24 দিব, 24 পিক্সেল, দেখতে ভালো লাগবে। তারপর H4 এ আসি। H4 এ ফন্ট সাইজ কতটুকু 18 পিক্সেল, একটু আগে দেখে আসছি আমরা। ফন্ট ওয়েট কতটুকু, বোল্ড 700 থাকবে। ফন্ট ফ্যামিলি, আচ্ছা H4 এ ফন্ট ফ্যামিলি দেওয়া আছে কিনা দেখে আসি। হ্যাঁ, না H4 এ কোনো ফন্ট ফ্যামিলি দেওয়া নেই। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু রোবটো ফন্ট H4 আমরা ওইটা নিয়ে আসছি, ফন্ট ফ্যামিলি রোবটো দিয়ে দিব আমরা। ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, তাই না? হয়ে গেল। এখন ওইটাতে আছে স্পানে, স্পানে তো দেওয়া আছে রোবট অলরেডি। ফন্ট সাইজ দিয়ে দেবো এখানে 14 পিক্সেল। ফন্ট ওয়েট তো প্রয়োজন নেই, আমরা একটু সেভ করে ব্রাউজারে যাচ্ছি, একটু রিলোড দিই। হ্যাঁ, অ্যাকুরেট। ওইখানে একটু ফন্টটা পাইছে কিনা দেখে আসি। ফন্ট হ্যাঁ, রোবট পাইছে। আচ্ছা, ওইখানে লাইন হাইট
26 28 দেওয়া था তাই না? দেখি একটু। আচ্ছা, আমরা 28 দিলে ভাল লাগছে, এখানে টেস্টিমোনিয়াল ভাল লাগছে, এখানে আমরা দেখেন ওইখানে কিন্তু 28 দিয়ে ভাল লাগবে না, এখানে কম দেওয়া আছে, দেখতে ভালো লাগবে, কিন্তু টেস্টিমোনিয়াল কিন্তু যেহেতু একটাই টেস্টিমোনিয়াল আমরা 28 দিয়ে দিতে পারি, সমস্যা নেই, আমরা 28 পিক্সেল দিয়ে দিব। তারপর ওইটা তার অ্যাকুরেট পেয়ে গেছে, ওইটাও তার অ্যাকুরেট পেয়ে গেছে। একটু দেখি আমরা সেম টু সেম হইলো। আচ্ছা, ওইখানে একটু গ্যাপ একটু বেশি তাই না, আর এইখানে একটু বেশি দিব 28 গ্যাপ। ইমেজের নিচে একটু গ্যাপ আছে। আমরা S4 এর পেডিং টপ পিটি আমরা নতুন করে কোনো ক্লাস আনি, আমরা S4 এর পেডিং টপ দিয়ে দিলাম, পেডিং টপ দিয়ে দিলাম কত 15 পিক্সেল অথবা 20 পিক্সেল, 20 পিক্সেল দিলে কি হয়, হ্যাঁ টপ থেকে একটু সরে আসছে, বুঝছেন কিভাবে করলাম। এখন কিন্তু যদি ওইটা ওইখানে থাকতো, ওইখানে রাখতাম, তাইলে ওইখানে হোয়াইট স্পেস দেখতে ভালো লাগতো না, যেহেতু আমরা কোনো ইমেজ নিচ্ছি না এখন অলরেডি, ওরা ফ্রি ডাউনলোড করছি টেমপ্লেটটা, এই জন্য আমরা সেন্টারে দিয়ে দিলাম। আমরা সেন্টার নিয়ে আসতে পারলেও তো লেফটে নিয়ে আসা আর আরেকটু ইজি আছে, বুঝছেন। তবে সেন্টার কিভাবে নিয়ে আসে তাও দেখিয়ে দিলাম। মিডিল বুঝি নাই, কোটেশন মার্কটা আর একটু লেফট দেওয়া, লেখার শুরুতে সুন্দর হচ্ছে। ওইখানে কোটেশন মার্ক স্যার, জি স্যার, কোটেশন মার্ক এরিয়া লেফট, মানে ওইটা কোথায় থাকতো ওইখানে তাই না, জি স্যার, ওইখানে রাখা যাবে, ওইটা ওইখানে না, ওইটা যদি ওইখানে রাখা যায় লেখার নিচে তাইলে ঠিক আছে, অ্যাকুরেট হবে, বুঝছেন। বাট ওইখানে রাখলে টাইপোগ্রাফির আন্ডারে পড়ে না, আর ওইখানে রাখলে ভিতরে রাখলে প্যারাগ্রাফের ভিতরে রাখলে ঠিক আছে, দেখতে ভালো লাগবে একটু, বুঝছেন। কিন্তু আমাদের ইনস্ট্রাকশন অন্যরকম দেওয়া আছে, ওইটা ওইখানে রাখে না, ওইখানে যেহেতু লেফটে লাইন, ওইটা লেফটে কেন রাখছে বলেন তো, সবগুলাই লেফটে আছে তাই না, জি স্যার, সবগুলাই লেফটে লাইনে রাখা আছে, এজন্য লেফটে রাখতো, যদি সেন্টারে তো সেন্টারে রাখতো। হ্যাঁ ওইটা বিষয় না, তাহলে বুঝছেন কিভাবে করলাম। জি স্যার। ওকে, তাইলে আমরা একটা ব্রেকে যাই, আপনারা ব্রেকফাস্ট করে আসুন। ওকে, এখন আমরা ওই সেকশনটা কিভাবে করা যায় ওইটা দেখে নেব। এটা কাজ করছে না, এটা এখানে কাজ করছে না, হ্যাঁ। আর টেস্টিমোনিয়াল কমপ্লিট করলাম, টেস্টিমোনিয়ালের পরে কি আছে, এটা হচ্ছে কন্টাক্ট সেকশন, ওইখানে মেসেজ দেওয়ার মতো। ক্লায়েন্ট যদি আপনি যার একটা ওয়েবসাইট, সাপোজ যে কারো একটা ওয়েবসাইট হচ্ছে ওইটা, এখন তার সম্পর্কে তার ডিটেইলস সবগুলা দেখে ক্লায়েন্টের ভালো লাগতে পারে, দেন তার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছাও হতে পারে, তো এখানে তার মেসেজ দিয়ে হায়ার মিতে ক্লিক করে দিব, ওইটা মেইলে চলে যাবে মেসেজটা, দেন মেইলে মেসেজ আদান প্রদান হবে, আর ওইখানে অ্যাড্রেস দেওয়া থাকবে, যার ওয়েবসাইট তার অ্যাড্রেসটা ওইখানে দেওয়া থাকবে, তার ফোন নাম্বার থাকবে, ওয়েব থাকবে এখানে। স্টার্ট করি। কন্ট্যাক্ট সেকশন, আইডি, কন্ট্যাক্ট, কন্টেইনার, আমরা দেখে আছি ক্লাসগুলো কিভাবে সাজাবো। দেখেন, একটা র নিব, রতে ওইখানে 6টা কলাম রাখবো, ওইখানে 6টা, ওই 6টার ভিতরে ওইগুলা দিব, আমরা কন্টেন্ট গুলা দিব, দেন ওইগুলাতে আমরা এগুলা দিয়ে দিব, সবগুলো কিন্তু সেম। একটা র নিব, ওইখানে কোনো হেডিং নেই, সেকশন কোনো হেড দেয়া নেই, র নিলাম, দেন কল MD6 দিয়ে দিলাম। কারণ MD6 এর ভিতরে কি আছে, একটা ফর্ম দেয়া আছে তাই না, দেখি কিভাবে একটা ফর্মে একটা টাইটেল দেয়া আছে, আবার ফর্মে একটা টাইটেল আছে, দেন ফর্ম দেয়া আছে, সি ফর্ম, F1 ফর্ম, তো এর লিগা টাইটেলটা আমরা H4 দিয়ে নিব, H4,
কি দেয় এখানে, কি লেখা আছে, লিভ এ মেসেজ, তাই না? লিভ এ মেসেজ। তারপর ওইখানে আমরা নিব ফর্ম। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়েছে। আমরা ফর্ম নিলাম, অ্যাকশনে কিছু রাখবো না, আমরা যখন ডেভেলপ করবো অ্যাকশনে আমরা কাজ করবো। ফর্ম, তারপরে ইনপুট নিব। ইনপুটগুলো প্রথমে কোনগুলো দেওয়া আছে দেখি। এটা হচ্ছে নেম, ইমেইল, সাবজেক্ট আর কি মেসেজ, তাই না? এটা হবে টাইপ টেক্সট, নেম হবে নেম, প্লেস হোল্ডার কি কি দেওয়া আছে, নেম, হ্যাঁ এরকমই দেওয়া আছে, প্লেস হোল্ডার নেম। তারপর আরেকটা ইনপুট আছে, টাইপ হবে কি ইমেইল, প্লেস হোল্ডার হবে ইমেইল, নেমে হবে ইমেইল। ওইগুলা নিয়ে আলোচনা হয়েছে, আমরা বিস্তারিত আলোচনা করছি না, এগুলা কেন নিচ্ছি, নেম কেন নিচ্ছি, প্লেস হোল্ডার কেন নিচ্ছি। হ্যাঁ, তারপর সাবজেক্ট, সাবজেক্ট টাইপ দিব আমরা, টাইপ টেক্সট দিয়ে দিব, আর ওইখানে দিব সাবজেক্ট। ওকে, তারপর একটা টেক্সট এরিয়া আছে, টেক্সট এরিয়া, হ্যাঁ কলাম 30 র 10 तक। আর এই জন্য নেম আমরা দিব কি মেসেজ, আর প্লেস হোল্ডার দেব মেসেজ। একটু সেভ করে ব্রাউজারে যাচ্ছি, তো রিলোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ চলে আসছে, নেম চলে আসছে, ইমেল আসছে, মেসেজ, সাবজেক্ট আসছে, মেসেজ আসছে। আমরা এইগুলাকে আমার মতো আমাদের মতো করে স্টাইল করে নিব পরে। ওরা বুস্ট্র্যাপের নিচ্ছি না, কারণ আহ, চাইলে নেওয়া নেওয়া যাবে, বাট তারপর আবার যেহেতু কাস্টমাইজ করা লাগবে বুস্ট্র্যাপেও, আমরা নিচ্ছি না বুস্ট্র্যাপ, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব, বুঝছেন? ওগুলাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব, আমরা বুস্ট্র্যাপ নিচ্ছি না। তারপর কি আছে, ফাইনালি একটা বাটন আছে, বিটিএন সাবমিট, বিটিএন আছে, সাবমিট বিটিএন ভিতরে একটা ইনপুট দিব আমরা, ইনপুট টাইপ দিব কি সাবমিট। ওইখানে ক্লাসটা কেন নিলাম, একটু স্টাইল আমরা রাইটে সরিয়ে দিব এটাকে, সাবমিট দিয়ে দিলাম, টাইপ সাবমিট, ভ্যালু কি দিব, কি লেখা আছে হায়ারম্যান। ওকে, আমি একটু সেভ করি, ব্রাউজারে যাচ্ছি, তো রিলোড দিয়ে দিচ্ছি, একদম তো এটা ফিরে দেবে। হ্যাঁ হায়ারম্যানটা চলে আসছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার, আপনারা কি বুঝতেছেন? জি জি জি। বুঝি নাই। আমাদের হায়ারকে তো পুরো একটা করে দিল। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, একটু দেখে আসি। হ্যাঁ, আমরা ক্লাসটাই দিয়ে দিব, ক্লাসটা দিয়ে দিলেই হয়ে যাবে এটা, বুঝছেন? আমরা একটা ক্লাস নেব ওইখানে, এবং কথা হচ্ছে ওইখানে একটি ক্লাস নেওয়া ছিল। আচ্ছা, আমরা এখানে ক্লাসটা নেই, কাস্টম বিটেন না, আমরা এই ক্লাসটা দিয়ে দিব। ইনপুটে স্যার একটা বাটন টেক্সট দিতে হবে স্যার। দেখে আসছে কিনা। হ্যাঁ, স্টাইলটা পেয়ে গেছে। আমরা যেহেতু ইনপুট ইউজ করছি, যে এটা বর্ডার চলে আসে, আমরা বর্ডারটা রিমুভ করে নিব আমাদের মতো করে, বুঝছেন? স্টাইল চলে আসে, ঠিক আছে, আমরা বর্ডারটা রিমুভ করে নেব। আগে আমরা মার্কআপটা কমপ্লিট করে নেই, দেন আমরা স্টাইলে যাই। তারপর পরবর্তী 6 কলামে কি আছে, এক একটা কন্টাক্ট উইজেট অ্যাকচুয়ালি বলে এটাকে।
আমরা কি দিব, সি উইজেড। সি উইজেড প্রথমে কি আছে, অ্যাড্রেস দেয়া আছে, এটা H4 আকারে নেব আমরা, সমস্যা নেই। সেম সবগুলো সেম। অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। ফোন নাম্বার, হ্যাঁ এটা বাংলাদেশ সিটিজেন, বাংলাদেশ। সিঙ্গেল ভিজেট H4, এটা ক্লাস দিয়ে দিব আমরা, উইজেট টাইটেল। হ্যাঁ সরি এটা না, এখানে থাকবে কি অ্যাড্রেস, তারপর নিচে আমরা ওইগুলা কি দিয়ে নিতে পারি, ওইগুলো প্যারাগ্রাফ দিয়ে নিব না স্থান দিয়ে নিব বলেন তো, কি দিয়ে নেই? তারপর ফোন নাম্বার, তারপর ওয়েব। একটা কাজ করে জাস্ট ওইটাকে ডুপ্লিকেট করে দিই। কাট করে নিলাম, এখানে দিয়ে দিলাম এটা। ওকে, তারপর আবার ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে হবে কি ইমেল, ইমেলটা একটু দেখে আসি। ওকে, সেভ করি, ব্রাউজারে যাই, হ্যাঁ চলে আসছে, সবগুলো চলে আসছে। আচ্ছা এখানে ইমেল না, ওয়েব। কমপ্লিট। তারপরে কি আছে ওয়েবসাইটে দেখি। আচ্ছা ওইটা মার্কআপ করে নিয়ে দেন, আবার মার্কআপ করা লাগবে না, আমরা মার্কআপটা করে নিয়ে দেন, ইনস্টল করে নিব, যেহেতু একটা সেকশনই আছে মার্কআপটা করে নিচ্ছি। যেহেতু এটা ফুটার, আইডি দিব ফুটার, এটা কন্টেইনার দিব, তাই না? তারপর দিব কি, প্রথমে কি আছে দেখি, দেখি ফুটার উইজেট, এটা কপিরাইট নাকি দেখি, সোশ্যাল মিডিয়া কপিরাইট, আমরা উইজেট দিই যেহেতু দুইটা একসাথে আছে, উইজেট। তারপরে সোশ্যাল মিডিয়া গুলো আছে, তারপর এটা কপিরাইট লেখা আছে, আর ওইটা নিয়ে নিচ্ছি, সোশ্যাল মিডিয়া কপিরাইট, আর আইজিএসটি রাইট, এটা প্যারাগ্রাফ দিলাম, হ্যাঁ হয়ে গেল। এখন আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে কিভাবে নিব, আমরা ইউএলএলআই দিয়ে আমরা লিস্টগুলো নিয়ে নিব, ইউএলএলআই এ, ওইখানে আমরা ব্ল্যাঙ্ক রাখি, ওইটার ভিতরে আমরা আইকনগুলো দিয়ে দিব, বুঝছেন? ওই আইকনগুলো যেগুলো আছে ওইগুলো আমরা দিয়ে দিব। আইকনগুলো নিয়ে আসি ফন্টোসাম থেকে, ফন্টোসাম। আচ্ছা ফন্টোসাম ডাউনলোড করা আছে মেবি, আমি একটু দেখে নিই ডাউনলোড ফোল্ডারে। আছে স্যার, আগে ওইটা আছে না।
তো একটা আনছিলেন স্যার। হ্যাঁ আনছিলাম, দেখি একটু। ও হ্যাঁ আছে ফন্ডস। আচ্ছা ফন্ডস ডাউনলোড করতে পারবেন তো সবাই? কারো কোনো প্রবলেম হইলে বলেন আমাকে, আমি দেখিয়ে দিব। আমি করে নিছিলাম স্যার। আমরা কোনগুলা নিব বলেন তো? ওয়েব ফন্টসটা নিব তাই না? জি স্যার। আর সিএসএস এ গিয়ে অল ডট CDN দিয়ে ব্যবহারটা দেখেন আপনার ফটোশপ। সিডিএন তো কিছুই না। ফন্টস অন সিডিএন, ফন্ট অসাম দপ্তর কি লিখলাম, সিডিএন। বুঝতাম সিডিএন, ওখানে গেলে পাবো আমরা। হ্যাঁ সিডিএন যে আমরা সিএসএস সিডিএন লিঙ্ক সিডিএন। আচ্ছা আমরা বুস্টার সিডিএন থেকে নিয়ে আসা, সমস্যা নেই। সিডিএনটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে কন্টেন্ট গুলো অনলাইনে রাখা আছে বুঝছেন। আমরা জাস্ট লিঙ্কটা দিয়ে দিব, যে জায়গায় রাখা আছে ওই লিঙ্কটা দিয়ে দিব, আর কিছু না, বুঝছেন। আমরা ওইটা কপি করে দিলাম, সিএসএস টা এখানে দিয়ে দিলাম। সিডিএম থেকে নিলে ডাউনলোড করা লাগবে না। হ্যাঁ না, ডাউনলোড করা লাগবে না, ঠিক। ওইটা ওইখানে দিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করি, ফন্টোসাম কোথায় আইকনটা নিয়ে আসি। প্রথমে কোন আইকন রাখা আছে? টুইটার। ওইটা নিয়ে আসছি। সেভ করে ব্রাউজারে যাই দেবো। হ্যাঁ আমরা ওয়েব ফন্টকে নিয়ে আসছি, ওয়েব ফন্টস মেবি নিয়ে আসি নাই। আমরা কোথায়? ডেস্কটপ, এলইডি বেস টু, তার সিএসএস টা বানানো হয়। তো লিংক আপ করে দিচ্ছি অলরেডি, সমস্যা নেই। সিডিএন লিংক আপ করা আছে। এখন কথা হচ্ছে সিডিএন কোন ভার্সন আমরা দিচ্ছি দেখি একটু। ফন্টোসাম কারণ ওটা হচ্ছে আপডেট হয়, তো প্রতিনিয়ত আপডেট হয়, 4.7.0 তাই না? এখানে কোনটা আছে রাখা, অলরেডি কোনটা ইউজ করতেছি? এটা হচ্ছে ফন্টোসাম 5, আমরা ফন্টোসাম 5 ইউজ করতেছি বুঝছেন। এটা ফন্টোসাম সিডিএন, ফন্টোসাম 5 সিডিএন লিংক। আমরা এখন ওইটা দেখি, ভার্সনের সাথে মিল থাকতে হবে বুঝছেন। সিডিএন গুলা খুবই দেখে শুনে আনতে হবে। সিডিএন থেকে যেগুলো নিয়ে আসবে ওগুলো দেখে শুনে নিয়ে আসতে হবে। হ্যাঁ এখন আমরা যদি ওইটা ইউজ করি হয়ে যাবে খুব সম্ভব। আমরা ওইটা দেখে আসি। এখন তো সেভ, আচ্ছা ওইটা তো জে, ওইটা তো জেএস। আচ্ছা আমরা দেখি ফন্টোসাম লাইব্রেরি, ফন্টোসাম সিএসএস, সবগুলা তো জেএসই। সিএসএস
সেভ করি, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিই। হ্যাঁ দেখেন চলে আসে, দেখছেন ভার্সনের সাথে মিলে গেছে, চলে আসছে। হ্যাঁ তো তারপর কি আছে এখানে, টুইটার, লিঙ্কডইন, পরে বিহান্স, ড্রিবল, তাই না? আমরা এটা ডুপ্লিকেট করে দিই। বুঝছেন তো সিডিএনটা কিভাবে কাজ করে, ভার্সনের সাথে মিল থাকতে হবে। লিঙ্কডইন, তারপরে কি বিহান্স, আর এটা হচ্ছে কি ড্রিবল। দেখি আইকনগুলোর নাম অ্যাকুরেট হয়েছে কিনা, আমি একটু দেখে দিছি আর কি, জাস্ট মুখস্থ দিছি। হ্যাঁ সবগুলোই চলে আসছে, টুইটার, লিঙ্কডইন সবগুলো চলে আসছে, প্যারাগ্রাফটা চলে আসছে। এখন আমরা স্টাইলে যাই, আমাদের কিন্তু মার্কআপ যা আছে সবগুলোই কমপ্লিট করে নিয়েছি, তাই না? আর তো কোনো কিছুই নেই। এখন জাস্ট আমরা স্টাইল করে নিব। আমরা প্রথম স্টাইল হচ্ছে আমাদের ওইখানে একটু প্যাডিং দিয়ে দিব, কন্টাক্ট সেশনে প্যাডিং দিয়ে দিব। আমরা ওই যে ক্লাসটা দেওয়া আছে ওইখানে ক্লাসটা নিয়ে আসবো, সেকশন প্যাডিং। ওকে, এখন ক্লাস হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব, বুঝছেন? দ্য কন্টাক্ট সেকশন, কন্টাক্ট, সিএসএস। প্রথমে আমরা হ্যাঁ আইডি নিব, আইডির কন্টাক্টটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, জি কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি, ওই যে একটা কি ওইটা হচ্ছে গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট দেওয়া আছে, আমরা উপরে হয়তো ইউজ করছি ওইটা, তাই না? আমরা ওইখান থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ আমরা সিঙ্গেল ইনফো ওইটা দিয়ে দিব আমরা। হ্যাঁ পেয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে, ঠিকঠাক পেয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ওইগুলাকে পজিশন করা। প্রথমে আমরা কাজটা করি, ইনপুটটাকে কি করব, কন্ট্রাক্ট ইনফোর ভিতরে যে ইনপুট যেগুলো আছে ওগুলার ওয়াইড কি থাকবে, ওয়াইড থাকবে 100%। সেভ করে ব্রাউজারে যাচ্ছে, রিলোড দেয়। হ্যাঁ এখন সবগুলো তার ওয়াইড অনুযায়ী চলে আসছে, তাই না? কিন্তু ওইটা আসে নাই, কারণ ওইটা নিয়ে আসতে হলে আমরা ওইখানে বাড়িয়ে দিতে হবে। ওই যে কলাম রো আছে, টেক্সট এরিয়া, দেখেন টেক্সট এরিয়াতে কি আছে, র 10, আমরা ওই যে ওইখানে দিব 20, ওইখানে দিব 30, 30 না 20, দেখি কি হয়। রিলোড দেই, আচ্ছা কি দিলাম, কমিয়ে দিলাম। ওইখানে হবে আচ্ছা কলাম হবে 50টা দিয়ে দিলাম, ওইখানে দিয়ে দিলাম 10, বাড়িয়ে দিব আমাদের যতটুকু প্রয়োজন হবে, আমরা কলামগুলো বাড়িয়ে দেবো। একটু পরে আমরা এটা করতেছি, আমরা ওইটাকে আমাদের মতো স্টাইল করে নিই। প্রথমে আর হেডিংটাকে স্টাইল করি, তাই না? প্রথমে আর হেডিংটাকে নিব, কন্ট্রাক্ট ইনফো যে H4 যেটা আছে ওইটা স্টাইলটা কি আছে, আচ্ছা এর আগে দেখেন আরেকটু কাজ করতে হবে। ওখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তাই না? এটা ব্যাকগ্রাউন্ড আছে, তোমার একটু প্যাডিংও দেওয়া আছে। দেখে আসি একটু প্যাডিংটা কতটুকু, 40 পিক্সেলের মতো। উপর নিচে কতটুকু, 60 পিক্সেল, 40 না 40 60 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার তো একটা দেওয়া আছে, আমরা উপরে আছে, এগুলো নিয়ে আসবো। আমরা কোথায় দিব, সি ইনফো যেটা আছে, সি ফর্ম, সি ফর্মের প্যাডিং, প্যাডিং উপর নিচে কতটুকু, 60 পিক্সেল, আর ডানে বামে 40 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি আমরা ওইখানে কোন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা হয়েছে, একটু পরে যাই। হ্যাঁ ওইখানে যেটা ওইটা ইউজ করা হয়েছে, একটু দেখে আসি কোন জায়গায় দিচ্ছিলাম।
সিঙ্গেল ইনপুটে নিয়ে দিই। আমরা ওইটা নিয়ে আসি। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। সেভ করলাম, ব্রাউজারে যাই, একটু রিলোড দিয়ে আসি। হ্যাঁ, ওইখানে তার ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে, ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে। দেখছেন ওইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে। আমরা ওইগুলো একটু ব্যাকগ্রাউন্ড একটু পরে দিচ্ছি। আচ্ছা দিয়ে দিই না, সমস্যা কি। উইজার্ড, সি উইজার্ড যেটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ড কালার এরকম হবে। আচ্ছা ওইটাকে একটু কম দিয়ে করে নিই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার আমার আপনাদের? ওকে, তাহলে আমরা সি উইজে যেটা আছে ওইগুলাতেও ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিন। এখানে একটু সেভ করি, দেখে আসি একটু। হ্যাঁ দেখেন ওইগুলা তো পেয়ে গেছে। ওইগুলা তো পেডিং কতটুকু রাখা আছে দেখে আসি, উপরে নিচে 60 পিক্সেল, হ্যাঁ 40 একদম একুরেট। ওইটা তো পেডিং সেম, পেডিং উপরে নিচে 40 পিক্সেল, না উপরে নিচে 60 পিক্সেল আর ডানে বামে 40 পিক্সেল। সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছে। হ্যাঁ এটা ঠিকঠাক উপরে পেডিংও পেয়ে গেছে, ডানে বামে পেডিং পেয়ে গেছে। তারপর দেখেন একটা একটা কি আছে এখানে, একটু মার্জিন বটম দেয়া আছে, প্রত্যেকটা আর একটা মার্জিন বটম দেয়া আছে। কতটুকু দেয়া আছে? 20 পিক্সেলের মতো, তাই না? আমরা প্রত্যেকটা মার্জিন বটম 20 পিক্সেল সেভ করলাম, রিলোড দিই। হ্যাঁ বটম থেকেও কি হয়েছে, গ্যাপ হয়ে গেছে। এখন আমি যদি এখানে কি দিয়ে দিই, পেডিং যেগুলা দেয়ার ওগুলা দিয়ে দিলে এটা সেম হয়ে যাবে। তো এখানে যেভাবে রাখা আছে দেখেন, ওইটা কিন্তু ওইটাতে যেখানে ক্লোজ হয়েছে, শেষ হয়েছে, আমরা ফর্মটাও কিন্তু সেম জায়গায় শেষ হয়েছে, ক্লোজ হয়েছে, আমরা করে দিব, ওইটা সমস্যা নেই। এখন আসি আমরা হেডিং এ। প্রথমে হেডিং এ কি স্টাইল দেওয়া আছে? প্রথমে কালার তো হোয়াইট আছেই দেখতেছি। ফন্টের স্টাইলটা কি দেওয়া আছে দেখি। ফন্টের স্টাইল রেলওয়ে বোল্ড 26 পিক্সেল, তাই না? আর হেডিং বটম কতটুকু? আমরা 60 পিক্সেল দেব, এত কিছু প্রয়োজন নাই। বাই ডিফল্ট কতটুকু 10 পিক্সেলের মতো আছে, আমরা 50 পিক্সেল দেব হেডিং বটম। সেভ ফর্মার ভিতরে কি আছে? সেভ ফর্মার ভিতরে H4টা আছে। H4 যেটা আছে ওইটার ফন্ট সাইজ 24 পিক্সেল না কি জানি ছিল, 24 পিক্সেল। কালার হোয়াইট, ফন্ট ওয়েট বোল্ড 700। আর পেডিং বটম কত পিক্সেল? 26। ওকে, পেডিং বটম আমরা 50 পিক্সেল। একটু সেভ করি, দেখে আসি। হ্যাঁ অ্যাকুরেট হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, ওইখানে বেশি, ওইখানে একটু কম, তাই না? আমরা ওইখানে দিব কত, 50 দিলে ওইখানে 40 দিয়ে দিব। আর স্টাইলটা কিন্তু ওইখানে যে স্টাইল আছে, ওই হেডিং এ যে স্টাইল, ওই হেডিং এও কি সেম স্টাইল। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে উইজেট টাইটেল যেটা আছে ওইটা দিব ওইখানে। উইজেট টাইটেল যেটা আছে ওইটা সেম স্টাইল দিয়ে দিব ওইটাই, কিন্তু একটা ডিফারেন্ট, ওইখানে দিব 10 পিক্সেল কম। সেভ করি, ব্রাউজারে যাচ্ছি। হ্যাঁ দেখেন অ্যাকুরেট পেয়ে গেছে। আমরা আরেকটু কম দেব প্রয়োজনে, 30 পিক্সেল, যেহেতু অ্যাকুরেট না হয়। হ্যাঁ অ্যাকুরেট হয়ে গেছে। এখন আমাদের ফন্টের স্টাইলটা দেখে আসি। ফন্ট না, ফর্মের যে ইনপুট যেগুলো আছে, ইনপুটের স্টাইলটা দেখে আসি। ইনপুটে দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড কোনো কিছু নাই, জাস্ট বর্ডার আছে। বর্ডার আছে কত পিক্সেলের? 1 পিক্সেলের, জাস্ট 1 পিক্সেলের। 1 পিক্সেলের কালারটা দেখে আসি একটু বর্ডারের, ওইটা।
আর ওইটা দিয়ে দিব এখন, কালারটা ওইখানে রাখি। দেখি কি আছে, ইনপুট, আচ্ছা ওইখানে তো দিয়ে দিতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার, ট্রান্সপারেন্ট দিয়ে দেবো যেহেতু কোনো কালারই নেই। আর ট্রান্সপারেন্ট, তারপর কি আছে, বর্ডার, বর্ডার 1 পিক্সেল সলিড, দেন ওইটা। আচ্ছা এখানে একটা জিনিস মিসিং আছে, ওইটা হয় দেয়া হয় এখানে, বর্ডার। একটু সেভ করি, দেখে আসি তার লুকিংটা কেমন হয়েছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চলে গেছে, বর্ডারটা চলে আসছে। এখন আমরা আউটলাইন 0 দেখেন, ওইখানে কিন্তু আউটলাইন দেওয়া আছে। আচ্ছা পেডিং কতটুকু দেওয়া আছে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যাঁ আসছে আলম ভাই। ব্রিজটা কোন জায়গায় থাকবেন আপনি, একটু জায়গা বলে দেন, আমি ওনাকে বলে দিচ্ছি, উনি চলে যাবে। মানে কোন পাশের গোড়ায়? হ্যাঁ হ্যাঁ, ফাস্টফুড। আচ্ছা ওই যে মধুবন ফাস্টফুড ওইটা। আচ্ছা ওকে ওকে বলো। হ্যাঁ মধুবন ওইটাই। আরে সমস্যা না, ব্রিজের গোড়ায় যে কোনো গোড়ায় 4টা গোড়ায় আছে, দেখে নিবে, সমস্যা কি। আচ্ছা ঠিক আছে, ওই তো 5 থেকে 7 মিনিট লাগবে হয়তো। ওকে, রাখি দেবো দিকে এইটাই। আচ্ছা চলো আচ্ছা তাই ও যেটা বন্ধরে আসবে এই তো মনে হয়। যাও কি না, ফোন লইয়া গেলে অফিস থেকে ফোন আইব আমার, ওই যে ওটা ভালো যাও কি তার কইয়া দেখুন জায়গা বেজো গুড়া আছে, ওই যে কিতা মিলবো কই তোমারে, আমি একুরে জায়গা লইলাম কিতা লাগে। ওই যে আছে ওভার ব্রিজ আছে নানি, ওভার ব্রিজের ওই যে কোনাত হইবে, হয়তো কোনাত নাইলে কোনাত, ওই যে কোনাত হইবে লাস্টের। মোবাইল নেওয়ার না, চার্জ লাগাতে যাবে। সরি। আচ্ছা ওইখানে দেখেন কি দেয়া আছে, এটা আউটলাইন দেয়া আছে। আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন একটা কি চলে আসছে, একটা ওভালে চলে আসছে, অথবা ফোকাসে কি দেয়া একটু দেখে আসি আমরা। যে ইনপুট যেটা আছে, ইনপুটে সিলেক্ট রাখলাম, দেখেন কাজটা কোথায় আছে, ইনপুটে, তাই না? এখন একটু দেখে আসি আমরা, হবার আমরা ফোকাসে ক্লিক করি, দেখেন ফোকাসে কি দেয়া আছে, ফোকাসের স্টাইলটা একটু দেখে আসি আমরা। ফোকাস এবং কি না না, শুধু ফোকাস হবার নেই, ডিজিটেড না, শুধু ফোকাস স্টাইলটা কি দেয়া আছে দেখি আমরা। ইনপুট, টেক্সট এরিয়া, বিফোর আফটার, হ্যাঁ ফোকাসে দেখেন আউটলাইন অফসেট 2 পিক্সেল, -2 পিক্সেল কি দেয়া আছে একটা, আউটলাইন 1 পিক্সেল, তাই না? আমরা যখন ফোকাস দিব, ফোকাস হচ্ছে এটা সুডো এলিমেন্ট, বুঝছেন? ফোকাস হচ্ছে সুডো এলিমেন্ট। দেখেন ওইটা কিভাবে করি। ইনপুটটা যখন ফোকাস হবে, ফোকাস তখন আউটলাইন নান, সেভ করি, ব্রাউজারে যাই, দেখছেন যে কালো যে একটা ব্যাকগ্রাউন্ড আসছিল ওইটা এখন আর নাই। এখন আমরা যত ক্লিক করছি ওইটা আসে নাই, বর্ডার কালো একটা বর্ডার আসছিল ওইটা আসে নাই এখন আর। এখন আমরা প্রত্যেকটা ইনপুটের নিচে একটু পেডিং দিয়ে দিব, পেডিং কতটুকু আছে দেখে আসি আমরা। প্রত্যেকটা ইনপুটের নিচে পেডিং, ওইটা মার্জিন হবে, মার্জিন দিব আমরা। না 25 দিব আমরা। ইনপুটের নিচে, প্রত্যেকটা ইনপুটের নিচে মার্জিন বটম 25,
সেভ করে ব্রাউজারে যাই। মার্জিন বটম আসছে না, কি ভুল হয়েছে নাকি? হ্যাঁ, ওখানে কমা দেওয়া হয় নাই, সেমিকোলন। হ্যাঁ, এখন থেকে চলে আসছে। এখন একটু পেডিং লাগবে। পেডিং কতটুকু দেয়া আছে, প্রত্যেকটা ইনপুটে একটু পেডিং দেয়া আছে। আমি কিন্তু বারবার ধরে ধরে দেখেছি। আমি চাইলে সবগুলো একসাথে দেখে এগুলো দেখে আমি করে নিতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার জন্য বারবার দেখে নিচ্ছি। পেডিং দেখেন কতটুকু দেয়া আছে প্রত্যেকটা ইনপুটে। 20 পিক্সেল উপর নিচে ডানে বামে কতটুকু, 20 পিক্সেল। আমরা 20 পিক্সেল পেডিং দিব, ওইখানে পেডিং দিব 20। আচ্ছা, ওইখানে দেখেন একটা জিনিস আছে, হ্যাঁ পেডিংটা পেয়েছে, কিন্তু প্লেস হোল্ডারের যে কালার দেয়া আছে, প্লেস হোল্ডারের কালারটা কিন্তু দেখা যাচ্ছে না। ওইখানে প্লেস হোল্ডার কি কালার দেয়া আছে, একটা কালার দেয়া আছে, বর্ডারের যে কালার প্লেস হোল্ডারের সেম কালার দেয়া আছে। আমরা প্লেস হোল্ডারের কালার কিভাবে দিতে পারি? এখন যদি আমরা ইনপুটে কালার দিই, ইনপুটে কালার দিলে কি হবে দেখেন। এখন ইনপুটে আমরা যে কোনো একটা টাইপ করি, দেখেন কালো আসতেছে, তাই না? লেখাগুলা কালো আসতেছে। এখন যদি আমরা কালার হোয়াইট দিয়ে দিই, সাপোজ হোয়াইট না, আমরা ওইটাই দিলাম, যে বর্ডারের যে কালার আছে ওইটাই দিয়ে দিলাম কালার। দেখি প্লেস হোল্ডার কালার চেঞ্জ হবে না অন্য কোনো কালার চেঞ্জ হবে, দেখেন। এখন লিখে আমরা যেগুলো টাইপ করতেছি ওইগুলোর কালার চেঞ্জ হচ্ছে, তাই না? কিন্তু প্লেস হোল্ডারের কালার চেঞ্জ হচ্ছে না। প্লেস হোল্ডারের কালার আমরা কিভাবে চেঞ্জ করতে পারি একটু দেখি। অ্যাকচুয়ালি দেখে আসি। প্লেস হোল্ডারের কালারটার জন্য একটা সিএসএস রাখা আছে। এটা কোন জায়গায়, ডকুমেন্টে যায়। হ্যাঁ, ডাবল ক্লোন প্লেস হোল্ডার দিলেই হয়ে যাবে। এরপরে আমি একটু দেখে আসছি। হ্যাঁ, ওইখানে দেখেন। আপনি যদি কি দেন, শুধু প্লেস হোল্ডার দেন, দেখেন একটা স্টার সাইন দিয়ে প্লেস হোল্ডার দিলে যেগুলো দিবেন সবগুলোতে মানে ওয়েবসাইটে যেগুলো আছে প্লেস হোল্ডার সবগুলো প্লেস হোল্ডার চেঞ্জ হয়ে যাবে। আর ওইটা কিন্তু মজ দিতে হবে, আদারওয়াইজ আপনার সবগুলোতে কাজ করবে না। মানে সব ব্রাউজারে সবগুলোতে বলতে বোঝাচ্ছে সব ব্রাউজারে কাজ করবে না। আপনার ওই মজ ওইগুলো সিলেক্ট দিয়ে করে, আমরা ওইটা নিয়ে নিচ্ছি জাস্ট। আমরা ওইখানে দিয়ে দিব প্লেস হোল্ডার। আমরা প্লেস হোল্ডার কালার উপরে দিতে পারি, কারণ একটা ওয়েবসাইটে প্লেস হোল্ডার কালার একটাই থাকে, বুঝছেন? বারবার যে জায়গা চেঞ্জ হয় এরকম কিছু না। হ্যালো, আসসালামু ভাই। হ্যাঁ, উনি তো চলে যাচ্ছেন। আলম ভাই উনি চলে গেছেন অলরেডি ভাই। হ্যাঁ, হয়তো ওনাকে রাস্তায় পাবেন, আপনি দেখে নেবেন। রাস্তায় পাবেন, আসার সময় রাস্তায় পাবেন ওনাকে। হ্যাঁ, এই মাত্র নামছে। প্লেস টুলের কালারটা দিয়ে দিই আমরা। কোন কালার একটু দেখে আসি। ওইটা কালার, শুধু কালারটা দিব, ওইগুলো প্রয়োজন নেই। অপাসিটি কোনো প্রয়োজন নাই। প্লেসুলের ফন্ট সাইজও ডিফাইন করা যায়। আমরা ওইখানে কি দেয়া আছে দেখে এসে একটু কতটুকু দেয়া আছে প্লেসুলের ফন্ট সাইজ। রোবোটো রেগুলার ফন্ট সাইজ 12 পিক্সেল, তাই না? রোবোটো রেগুলার ফন্ট সাইজ 12 পিক্সেল, আর কিছু আমরা দিয়ে দিই, সমস্যা কি? ফন্ট সাইজ 14 না দিয়ে আমরা 12 দিয়ে দিব, 12 পিক্সেল। অপাসিটি ফুল থাকবে, সমস্যা নেই, আমরা 12 পিক্সেল দিয়ে দেবো। ফন্ট ফ্যামিলিটা নিয়ে আসতে হবে, কারণ প্লেস হোল্ডার ফন্ট ফ্যামিলি দেয়া নাই। আচ্ছা, স্টার সাইন দিলে ওয়েবসাইটে সবগুলাতে সেম আসবে, বুঝছেন? ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিব, এখানেও দিয়ে দিব, এখানেও দিয়ে দিব, যাতে সবগুলাতে পায়, সব যে কোনো ব্রাউজারে যাতে পায়। এখন যদি আমরা সেভ করি, ব্রাউজারে যাই,
দেখেন প্লেস হোল্ডারটা কিভাবে, জাস্ট ডবল কোটেশন দেন প্লেস হোল্ডার দিয়ে আমরা সিএসএস যেভাবে লিখি ওইভাবে দেওয়া আছে। একটু সেভ করলাম, ব্রাউজারে যাই। এখন দেখেন প্লেস হোল্ডারের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, ফন্টটাও ওইখানে যেভাবে রাখা আছে ওইটাই চলে আসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখে আসি, কিন্তু ওইখানে দেখেন সবগুলা কিন্তু আচ্ছা ওইখানে ইনপুট রাখা আছে, এজন্য আমরা ওইটাকে ধরে নিব, সমস্যা নেই, দিয়ে দিব। সবগুলাতে পাইছে কিন্তু ওইটাতে পাই নাই, কারণ ওইটা ইনপুটের আন্ডারে না, ওইটা হচ্ছে টেক্সট এরিয়া, তাই না? আমরা এখানে কোন স্টাইল দিচ্ছি, কাকে স্টাইল দিচ্ছি? ইনপুটকেই তো স্টাইল দিচ্ছি, কিন্তু আমরা দিব ওইটাকেও দিয়ে দিব, টেক্সট এরিয়া যেটা আছে ওইটাকেও দিয়ে দিব একটা স্টাইল। ডুপ্লিকেট করলাম, জাস্ট টেক্সট এরিয়া হোয়াইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার সবগুলো দিয়ে দিলাম। তো সেভ করে ব্রাউজারে দিচ্ছি, রিলোড। দেখছেন সুন্দর চলে আসছে। এখানে আউটলাইনটাও দিতে হবে, যখন টেক্সট এরিয়াটা ফোকাস হবে, টেক্সট এরিয়াটা যখন ফোকাস হবে তখন আউটলাইন নাম, ওইখানে আউটলাইন আসছে কিন্তু কিন্তু হ্যাঁ এখন আর আসছে না, যখন ফোকাস করছে আসছে না। এখন একটা কাজ করতে পারি আমরা, ওইটার হাইটটা একটু ডিফাইন করে দিই আমরা চাইলে, 200 পিক্সেল হাইট। টেক্সট এরিয়া ওয়াইড হাইট, মিনিমাম হাইট দিব আমরা, মিনিমাম হাইট 200 পিক্সেল। সেভ করে ব্রাউজারে যাই, রিলোড যাই। ওই হাইট একটু কাজ করছে না, টেক্সট এরিয়া 282। সার্কুলার ব্রোথ দিলে মনে হয় কাজ করবে। শুধু হাইট দিয়েছে, ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি আমরা। ম্যাক্সিমাম দিলে তো একটা প্রবলেম আছে, অবশ্য ম্যাক্সিমাম দিয়ে দিব, মিনিমাম না দিয়ে ম্যাক্সিমাম দিব। ম্যাক্সিমাম হাইট 200 পিক্সেল। হ্যাঁ ওইখানে এত হিসাব করতে গেলে ঝামেলা, বুঝছেন? ওই যে কলাম র, কয়টা রো, এটা প্রয়োজন নেই, আমরা ওইখানে জাস্ট ডিফাইন করে দিলাম, সহজে হয়ে গেছে। কিন্তু আমাদের স্টাইল, ওইটার কিন্তু স্টাইল ভিন্ন, তাই না? ওইটা স্টাইল ভিন্ন থাকবে। তাইলে আমরা একটা কাজ করতে পারি, যে কন্ট্রাক্ট ফর্মের পরে, কন্ট্রাক্ট ফর্মের ভিতরে যে কি আছে, যে কাস্টম বা বিটিএনটা আছে, তার স্টাইলটা আমরা এখান থেকে ডিফাইন করে দিব। ভাই কি ভাই, আপনি এখন কোথায় আছেন? তো চলে আসেন, সমস্যা নেই, বাসায় চলে আসেন। উনি আছে না, উনি তো চলে গেছে অলরেডি, সমস্যা নেই, আপনি শার্টটা বদলিয়ে পরে যাবেন, সমস্যা কি? বুঝতে পারছি। বারবার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, কি কোথায় ছিলাম আমরা? সি ফর্মের কাস্টম ফর্মের ভিতরে কি আছে, কন্ট্রাক্ট ফর্মের ভিতরে যে কাস্টম বিটিএন যেটা আছে ওইটার স্টাইলটা আমরা উপর থেকে কপি করে নিয়ে আসলাম, ওইটাই চলে আসবে। এখন সেভ করি, তখন ইনপুটের যে স্টাইলটা আছে ওইটা ওভাররাইট হয়ে যাবে, ওভাররাইট হয়ে গেছে, তাই না? এখন আমরা ওইটাকে ডিসপ্লে, এটা কাজ করি, ডিসপ্লে ইনলাইন ব্লক, কাস্টম বিটিএন যেটা আছে ওইটা ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিলাম। সার্চ তো ব্লক দেওয়া আছে, ইনলাইন ব্লক দেয় আছে, তাই না? তাহলে এটা ব্লক হইল কেন? হ্যাঁ আছে তো, তাহলে এটা একটা কাজ করা যায়, এটা কি ইনপুট, হ্যাঁ ইনপুটের স্টাইল প্রথমে পাইছে, দেন কাস্টম বিটিএনের যতটুকু স্টাইল দেয়া আছে এটা হোয়াইট দিয়ে দিব আমরা। কতটুকু আছে হোয়াইট, 200 পিক্সেল, হোয়াইট
200 পিক্সেল ওয়াইড, টেক্সট লাইন না, এটা কিভাবে আনা যায়? একটু ওয়াইড দিলাম তাই না? এসবিএন এর ভিতরে এসবিএন যেটা আছে, এসবিএন এ আমরা টেক্সট রাইট দিয়ে দিব। এসবিটিএন যেটা আছে ওইটাতে আমরা টেক্সট লাইন রাইট। ওকে, আমরা ওইখানে ডিসপ্লে বক্সটা তুলে একটা ওয়াইড দিয়ে দিব, ওয়াইড 200 পিক্সেল। তাহলে তো ওইটা তার ওয়াইডের ভিতরে চলে আসছে তাই না? কাস্টম বিটিএনটা তার একটা নির্দিষ্ট ওয়াইডের ভিতরে চলে আসছে। এখন যে আমরা যে ওইখানে যে একটা ক্লাস দিলাম, ওই ক্লাসের ভিতরে বা ওই ডিভের ভিতরে যে একটা এলিমেন্ট আছে, এলিমেন্টটা যেহেতু একটা ওয়াইড ডিফাইন করা হয়ে গেছে, এখন যদি আমরা টেক্সট লাইন রাইট দিই তাহলে সমস্যা নেই। টেক্সট বুঝতে হবে, ক্লাসটাই দেই টেক্সট রাইট করি, আর জাস্ট রাইট সেভ করি। কি হইল? আমরা ওইটা সেভ দেওয়া হয় নাই। হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, ওইখানে একটা বর্ডার কেন পাইছে? হ্যাঁ, ইনপুটের যে বর্ডার দেওয়া হয়েছে ওই বর্ডারটা ওইখানে পেয়ে গেছে, কাস্টম বিটিএনে বর্ডারটা পেয়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, বর্ডার ট্রান্সপারেন্ট অথবা বর্ডার নাম দিয়ে দিব, বর্ডার রাইট না, শুধু বর্ডার নান। এখন যদি সেভ করি, ব্রাউজারে যাই, এটা রিলোড দিই, হ্যাঁ বর্ডার চলে গেছে। দেখি আমাদের স্টাইল অনুযায়ী হয়েছে কিনা কন্ট্রাক্ট ফর্মটা। অলমোস্ট যেভাবে আছে ওইরকম হয়ে গেছে। এখন ওইগুলাতে চলে আসি। স্যার টেক্সট রাইটারটা তো বুস্টআপের ক্লাস থাকে। হ্যাঁ, বুঝতে হবে ক্লাস ওইটা, টেক্সট সেন্টার, টেক্সট লেফট, টেক্সট রাইট, বুঝতে হবে ক্লাস। হায়ার যে বাটনটা থেকে ভিতরে ঢুকে তাহলে কি হবে স্যার? বুঝি নাই, কি বলছো? হায়ার এইটা স্যার বাটনে করছিল, এটা কি হবে? বাটন ট্যাগ। বাটন ট্যাগ দিয়ে করছো তাই না? জি স্যার। হবে, সমস্যা নাই, বাট টাইপটা সাবমিট দিয়ে দিবা। আচ্ছা স্যার, এটা দিচ্ছি স্যার, ইনপুটের ভিতরে বাটন দিয়া হবে, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা ওইগুলাতে চলে আসি। ওইটা স্টাইল কে দেয়া আছে টেক্সটের? আমরা তো হেডিং এর স্টাইল করে ফেলছি অলরেডি, প্যাডিং ও সবগুলো দিয়ে দিচ্ছি। এখন জাস্ট ওইটাকে একটু আমাদের মতো করে স্টাইল দিয়ে দিব। রেগুলার ফন্ট ওয়েট, রেগুলার ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার হোয়াইট, লাইন হাইট 30 পিক্সেল দেয়া আছে এখানে, সমস্যা নেই, আমরা একটু দিয়ে আসি। উইজেট টাইটেল দেখি, উইজেট টাইটেল না, উইজেট সি উইজেট এর ভিতরে যে কি আছে, উইজেটের ভিতরে যে প্যারাগ্রাফ যেটা আছে ওইটা তো ওইটার ভিতরেই তাই না? সি উইজেটের ভিতরেই তো প্যারাগ্রাফটা, ওইটার অ্যাকুরেট কালারটা দেখে আসি আমরা। প্রথমে কালারটা দিয়ে দিই, ওইটা ফন্ট সাইজ কতটুকু দেখছিলাম, 16 পিক্সেল তাই না? হ্যাঁ 16 পিক্সেল, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট 400, লাইন হাইট 28 পিক্সেল। সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দিই, হ্যাঁ পেয়ে গেছে, অলমোস্ট পেয়ে গেছে। ওইখানে যেখানে অ্যাকুরেট হয় নাই, আমরা একটা কাজ করি, ওইখানে লাইন হাইটটা 30 পিক্সেল দিয়ে দিই, একটু দেখি। আচ্ছা, এটা দিলে তো হবে না, প্রায় হয়ে গেছে। আমরা লাইন হাইট দিয়ে দিতে পারি, অথবা আচ্ছা লাইন হাইটই বাড়িয়ে দিই, সমস্যা না, তাতে অ্যাকুরেট হয়।
হয়ে গেছে। তাহলে বুঝতে পারলেন কিভাবে করা গেল। ওইখানে একটা জিনিস মিসিং আছে, ওইখানে দেখেন তো কোন জিনিসটা মিসিং বলেন তো। ও ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মিসিং। ব্যাকগ্রাউন্ড ওইখানে একরকম দেয়া, প্রত্যেকটা উইজের ব্যাকগ্রাউন্ড ওইখানে একরকম দেয়া, আমরা দিচ্ছি একরকম। ওইটা পারবেন তো এখন মেনটেন করতে ব্যাকগ্রাউন্ডটা? জি স্যার। ওকে, ব্যাকগ্রাউন্ড নিয়ে আর আমি আলোচনা করছি না, আপনারা করে নেবেন। ওইখানে যেভাবে আছে ব্যাকগ্রাউন্ড ওইভাবে দিয়ে দিবেন। এখন আসি আমার ফুটারে। ফুটারের প্রথম কাজ হচ্ছে আইডি যে ফুটার আছে, ফুটার যেটা আছে, একটা মিনিট, ফুটারের প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। ব্যাকগ্রাউন্ড কি দেয়া আছে, শোনা যাচ্ছে কথা আমার? ব্যাকগ্রাউন্ড কালার মেবি একদম ব্ল্যাক কালার, দেখ, হ্যাঁ, না তো পুরা কালো না, একটু ডিফারেন্ট কালো আছে। দিলাম। তারপর পেডিং কতটুকু আছে, এখানে উপরে আমরা সেকশন পেডিং এখানে ইউজ করতে পারবো না আমরা, আর একটু পেডিং দিয়ে দিব, এখানে যতটুকু আছে ততটুকু দিয়ে দিব। ষাট পিক্সেল উপরে, 60 পিক্সেল পেডিং, উপরে নিচে 60 পিক্সেল, 16 ডানে বামে 0। ওকে, পেডিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা সোশ্যাল মিডিয়ার ইউএল এলআই যেটা আছে আমরা এটাকে ডিফাইন করে নিই। মিডিয়ার ভিতরে যে ইউএল আছে, তারপর ইউএল এর ভিতরে যে এলআই আছে, তারপর একটা আছে কি আমরা কালার ওই ডিফাইন করে নিব। তারপর কপিরাইটের প্যারাগ্রাফটাকে দিয়ে নিচ্ছি, এই যে প্যারাগ্রাফ আছে ওইটাকে নিয়ে নিলাম, এটা ইনস্টল করে নেব। ওইটাকে লিস্ট স্টাইল টাইপ নাম দিয়ে দিব প্রথমে, তারপর ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন আমরা যদি সেভ করি ব্রাউজারে যে একটু দেখে নেব। আচ্ছা, ওইগুলো বুঝছেন তো কেন দিলাম? ওইগুলা বুঝতে কি কারো প্রবলেম হয়েছে? প্রবলেম হওয়া তো কোথায় না। একটু বলেন তো, আমাকে বলেন, একটু জানান। আমি তো একটু দ্রুত কোডিং করতেছি, কোড লিখতেছি, কারণ হচ্ছে আপনারা এখন কিন্তু এত বেসিক না। আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার বুঝতেছেন আপনারা, না প্রবলেম হচ্ছে কারো? হ্যাঁ, বুঝি নাই। রাকিব ভাই, আমি একটু দ্রুত কোডিং করতেছি, কারণ হচ্ছে আপনারা এগুলা কিন্তু অনেক আলোচনা হয়েছে, এগুলা নিয়ে স্টাইল ট্যাব, ইনলাইন ব্লক, ক্লাসগুলা ডিফাইন করা নিয়ে, কিভাবে সিলেকশন নিয়ে অনেক আলোচনা হয়েছে। এজন্য আমি এত বিস্তারিত আলোচনা করছি না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের টাইম চলে যাবে অনেক। স্টাইল টাইপ ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম, ওইখানে যে এলআইটা আছে। এখন একটু সেভ করি, হ্যাঁ চলে আসছে, দেখেন প্যারাগ্রাফটা ওইখানে আছে, সবগুলাই তার জায়গা মতো চলে আসছে। এখানে আমরা একটা কাজ করি, এখানে টেক্সট সেন্টার দিয়ে দিব। ফুটার উইজেট যেটা আছে ওইখানে আমরা টেক্সট সেন্টার দিয়ে দিব, টেক্সট সেন্টার। বুস্টআপের যে ক্লাসটা আছে ওইটাই দিয়ে দিলাম। সবগুলা সেন্টারে আসার পরে একটু দেখে আসি আমরা, হ্যাঁ চলে আসে, প্যারাগ্রাফটা চলে আসছে। আমরা প্যারাগ্রাফের কালার ডিফাইন করা হয় না, আর কালার কি আছে দেয়া, ফন্ট সাইজ কতটুকু আমরা ওগুলোকে পরে দেই, 12 পিক্সেল, তাই না? ফন্ট ওয়েট তো দেওয়া আছে, সমস্যা নেই। প্যারাগ্রাফের কালার, ফন্ট সাইজটা আগে দিব আমরা, ফন্ট সাইজ 12 পিক্সেল,
কালার ওইটা এখন দেখা যাবে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা 12 পিক্সেল কম হয়ে গেল নাকি? একটি 100% না ঠিকই আছে 12 পিক্সেল। এখন আমাদের কাজ হচ্ছে ওইগুলাকে স্টাইল করে নেয়া। স্টাইল করেই নি, কিভাবে স্টাইল দেয়া আছে দেখি। পেডিং দেয়া আছে, পেডিং কতটুকু দেয়া আছে? 15 পিক্সেল 10 পিক্সেলের মতো। আমরা 10 পিক্সেল পেডিং দিয়ে দেবো সবগুলাতে, যাতে উপর নিচে পেডিং এর প্রয়োজন হয়, ডানে বামে পেডিংটা দিয়ে দিব আমরা। যে এনকোটেড যেটা আছে, বাই ডিফল্ট কালার কোনটা দেয়া, কালার ওইটা দেয়া। এনকোটেড যেটা আছে ওইটার কালার ওইটা, তাই না? এখন একটু পেডিং দিব আমরা। পেডিং উপরে নিচে 0 দিব, ডানে বামে আমরা দিয়ে দিব 15 পিক্সেল। এখন দেখে আসি একটু, রিলোড দেই। হ্যাঁ চলে আসছে। এখন আমাদের কিন্তু একটা বর্ডার রাইট দিতে হবে ওইখানে। ওইখানে দেখেন একটা বর্ডার দেয়া আছে। বর্ডারটা কত পিক্সেলের বর্ডার? 1 পিক্সেল, জাস্ট 1 পিক্সেলের বর্ডার। বর্ডার 1 পিক্সেল সলিড। এটা আচ্ছা বর্ডার রাইট হবে, শুধু বর্ডার না, বর্ডার রাইট। আপনারা একটু কথা বলবেন, বুঝছেন? আমি তো একটা কোডিং করতেছি, আপনারা একটু হেল্প করেন আমাকে। চলে আসছে, কিন্তু আমরা ওইখানে ওইটা চাই না, লাস্টে ওইটা চাই না, মধ্যখানে ওইগুলা থাকবে, কিন্তু ওইটা চাই না। ওইটা কিভাবে সরাবো বলেন তো? একজন আমাকে বলেন ওইটা কিভাবে সরাবো? লাস্টের একদম লাস্টের যে বর্ডারটা আছে ওইটা আমরা কিভাবে সরাবো? আমার কথা কি শোনা যাচ্ছে না ক্লিয়ার? শোনা যাচ্ছে স্যার। তাহলে বলেন। ওইটা হতে পারে শেষের আইকনটাতে আমরা ক্লাস দিয়ে আর বর্ডার নাম দিলে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিকই আছে, বাট ওইটা স্ট্যান্ডার্ড না। করা যাবে, ঠিক আছে। আর কেউ বলেন এটা কিভাবে সরানো যাবে? জুবায়ের, সায়ান্ত তো আপনি বলেন, সাইদ মাহমুদ খান, রুবেল হাসান, রশিদ আহমেদ চৌধুরী, সাইদুল ভাই, ইমরান, আপনারা বলেন। কেউ বলতে পারবেন না? একদম ইজি একটা বিষয় আপনারা পারলেন না। আপনি মিট করেন। কষ্ট হচ্ছে এখানে। মিট করেন, দ্রুত মিট করেন। দেখেন এনকোটেকের লাস্ট চাইল্ড যেটা আছে, আচ্ছা ওখানে দেখেন লাস্ট চাইল্ড দিলে হবে না অ্যাকচুয়ালি, কারণ আমরা বর্ডারটা দিছি কোথায়? এনকোটেক, আর এনকোটেকের লাস্ট চাইল্ড আছে, যেহেতু একটা চাইল্ড দিয়ে আছে। আমরা যদি এলআইতে বর্ডারটা দিতাম, তখন যদি বলতাম যে লাস্ট চাইল্ড কি বর্ডার 0, তখন কিন্তু হয়ে যেত। বুঝছেন বিষয়টা? ওইখানে আমরা এনকোটেকে কোনো লাস্ট চাইল্ড নাই, কারণ এনকোটেকে তো একটাই এনকোটেক ওইখানে আছে, বাকিগুলো তো অন্য একটা কি দিয়ে গিরে গেছে। তাহলে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা বর্ডার রাইটটা, আমরা পেডিংটাও দিব এলআইতে, বর্ডার রাইটটাও দিব এলআইতে, দেন আমরা লাস্ট চাইল্ড দিয়ে দিতে পারি। আদারওয়াইজ আপনি এখানে একটা ক্লাস নেবেন, ক্লাসটা বর্ডার রাইট দিয়ে দিবেন। ওইটা স্ট্যান্ডার্ড না, কারণ ওইটা যারা ডেভেলপ করবে তাদের প্রবলেম হবে অ্যাকচুয়ালি। আমরা একটা কাজ করি, বর্ডার রাইটটা আমরা এলআইতে দিই, বর্ডার রাইটটা এখান থেকে তুলে নিচ্ছি। এখন দেখি কি হয়। হ্যাঁ বর্ডার থেকে আসছে। এখন যদি আমরা কি করি, এলআই লাস্ট চাইল্ড বলি,
এখন আমরা একটা কোলন দিব, কোলন লাস্ট চাইল্ড, বর্ডার রাইট, বর্ডার রাইট নান। হ্যাঁ, এখন দেখেন ওইটা লাস্ট চাইল্ড যেটা আছে, এলার যে লাস্ট চাইল্ড যেটা আছে, লাস্ট চাইল্ড কোনটা, ওইটাই তো লাস্ট চাইল্ড, তাই না? সবগুলো তো কি চাইল্ড, ইউএল এলআই সবগুলোই চাইল্ড। এখন আমরা চাচ্ছি এলআইতে, প্রত্যেকটা এলআইতে একটা বর্ডার রাইট থাকবে, দেন পরবর্তীতে যখন লাস্ট চাইল্ড একদম লাস্টে যেটা আছে ওইটা বর্ডার রাইট থাকবে না, কারণ ওইটা ডিজাইনে দেয়া নেই। বাট ওইটা বর্ডার রাইট থাকাটাও কিন্তু স্ট্যান্ডার্ড না, বা এটা টাইপোগ্রাফি কোনো কিছুর আন্ডারই পড়ে না বর্ডার, ওইখানে বর্ডার থাকাটা। সেহেতু আমরা কি করলাম, এলআইতে বর্ডার রাইট দিলাম, দেন আবার এলআই লাস্ট চাইল্ড যেটা আছে বর্ডার রাইট না দিয়ে দিলাম। বুঝছেন বিষয়টা, না কারো কোনো কনফিউশন আছে এখানে? বুঝতে পারছি। তাহলে আমাদের ওইটা কোথায় চলে গেল? ওইটা চেঞ্জ হয়ে গেল কেন? আগে কোনো কোথাও প্রবলেম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে দেখেন ওইটা ভুল নেওয়া হয়ে গেছে, তার জন্য ওইটা কাজ করে না, পরেরটা কাজ করে না। তাইলে কি সেম টু সেম হয়েছে আমাদের? তাইলে কি কমপ্লিট হয়েছে আমাদের পিএইচডিটা? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ওইটা হবারটা বাকি রয়ে গেছে। আমরা যখন আইকনগুলোকে হবার করব তখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, কালারটা চেঞ্জ হবে, তাই না? আমরা জি স্যার। এনকোটেক যখন হবার করব তখন কালার, যেহেতু ফন্ট এক একটা কিন্তু ফন্ট, এগুলো একটা ফন্টের ক্ষেত্রে কালার দিলেই শুধু কালারটা চেঞ্জ হবে। কালার কি কালার চেঞ্জ হবে? ওইটা হবে একটা ট্রানজিশন দিয়ে দিব আমরা 0.3 সেকেন্ড, সেভ করি। তাই বুঝা গেছে পুরো বিষয়টা। আমরা আজকে কয়টা সেকশন করলাম অ্যাকচুয়ালি? আজকে তো অনেক কিছু হয়ে গেছে, অনেকগুলা। এত কিছু করা তো আপনাদের জন্য হার্ড হয়ে যাবে। একটা, দুইটা, তিনটা, মাত্র তিনটা, বেশি না তো, তিনটা করলাম। স্যার জি শিওর। ওই প্রোফাইলের সেক্টর ওই সময় আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, একটু যদি রিভিউ করতেন ক্লাসগুলো দেখে। কোনটা? ওই মাই লাস্ট ওয়ার্ড প্রোফাইল। ওইটা জি স্যার। ওইটা তো কিভাবে করছিলাম? এটা তো একদম ইজি। আপনি তো কখন ডিসকানেক্ট, আপনি বুঝেন না কোন জায়গা বলেন, আপনি সেটা বলেন। পুরো ক্লাসটা পুরো সেকশনটাই স্যার ওই সময় ডিসকানেক্ট ছিলাম। পুরোটা ডিসকানেক্ট ছিলেন? জি স্যার। ভিডিওটা দেখে নেবেন, কারণ তো অনেক আলোচনা হয়েছে, পারবো না সবগুলো কভার দিতে।